আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, প্যারে দোস্তরা। আলহামদুলিল্লাহ, তোমাদের এত ভালোবাসা আর অপেক্ষার কারণে আজ আমরা ফিরে এসেছি সেই মিষ্টি দাস্তানের দ্বিতীয় অংশ নিয়ে। প্রথম অংশে তোমরা দেখেছ কিভাবে ১৪টা লম্বা বছরের বিচ্ছেদের পর মলকা বাহার আর শাহজাদা মুশকি আমান নাগারির দরজায় পা রেখেছিলেন। বাদশাহ সাবরের চোখে খুশির অশ্রু ঝরছিল। পুরো শহর যেন আলো আর ফুলের বৃষ্টিতে ডুবে গিয়েছিল। সবার মুখে হাসি, আকাশে দোয়ার আওয়াজ। কি সুন্দর একটা মিলনের দিন ছিল সেটা। এখন শুরু হবে মুশকির জীবনের নতুন অধ্যায়। এখন শাহজাদা মুশকি নিজের বাপ সাবর বাদশার সঙ্গে মহলে থাকতে লাগল। তার তালিম অসম্পূর্ণ ছিল, তাই সে নিজের তালিমের সিলসিলা চালিয়ে গেল এবং বাপের কাছ থেকে শাহী আদাব ও দরবারের রীতিনীতিও শিখতে লাগল। খানকাহাতে তার অনেক বন্ধু ছিল, অর্থাৎ কুতুব শাহের যত শাগির্দ ছিল সবাই তার বন্ধু ছিল। এখানে তার এত বন্ধু তো পাওয়া গেল না, কিন্তু একজন খুব ভালো বন্ধু মিলে গেল। সে ছিল ভাজিরের ছেলে। তার বয়স শাহজাদার সমান ছিল। অত্যন্ত হুঁশিয়ার, ফুর্তিলা এবং বাহাদুরও ছিল। তার নাম ছিল আকিল। যেমন তার নাম ছিল তেমনই সে নিজেও ছিল, অর্থাৎ অত্যন্ত আকলমন্দ। মুশকি ও আকিলের মধ্যে খুব গাঢ়ি ছন্দ পড়ে গেল। দুজনে একসঙ্গে উঠত, একসঙ্গে বসত, একসঙ্গে খেত, একসঙ্গে ঘুরত এবং একসঙ্গে শিকারে যেত। এমন বোঝো যে দুজন এক জান দুই কলব ছিল। এভাবে বছরের পর বছর কেটে গেল। মুশকি ২১ বছরের যুবক হয়ে গেল, অত্যন্ত সুন্দর ও কোরিয়াল জোয়ান, বাপের মতোই রহমদিল ও সাখী। তার বাহাদুরি, রহমদিলি ও সাখাওয়াতের শহরাত দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গেল। তাই মুলকের বাদশারা নিজেদের মেয়েদের পয়গাম পাঠাতে লাগল। কিন্তু মুশকির মন সেদিকে ছিলই না। তাকে এখনও আজাদ থাকতে পছন্দ ছিল। সে এখনও খতরার সঙ্গে টক্কর দিতে চাইত। এখনও তার হসলা বুলন্দ ছিল। সে জবরদস্ত কারনামে করে দেখাতে চাইত। আর এসব কাজে তার সঙ্গ দিচ্ছিল তার জিগরি দোস্ত আকিল। দুই বন্ধু শিকারে যেত, কুস্তির নতুন নতুন দাওপেচ শিখত, জঙ্গি চাল শিখত, তলোয়ার, ভালা ও তীর চালানোর মাস্ক করত, নতুন নতুন উলুম শিখত এবং এভাবে মজা মজা ও বেফিক্রি করে দিন কাটাত। সাবার বাদশাহ ছেলে ও তার তরিক্কাকে দেখে দেখে ফুলে না সমাত। মলকা বাহারও তাকে দেখে বাগ বাগ হয়ে যেত। এখন দুজনের শুধু একটাই খোয়াহিশ ছিল, অর্থাৎ মুশকি যেন শাদি করতে রাজি হয়ে যায় এবং বড় ধুমধাম করে তার শাদি হয়ে যায়। তারপর দুজনে মুশকির হাওয়ালে সালতানাত করে হজে চলে যাবে। কিন্তু যখনই তারা মুশকিকে শাদির জন্য বলতো, সে একই জবাব দিত, এখনও না, এখনও আমি আজাদ থাকতে চাই। কিন্তু বাদশাহ ও মালকা এ ফরজ থেকে তাড়াতাড়ি সুবক দোষ হতে চাইত। তাই যখন তারা বেশি জোর দিত, তখন মুশকি জবাব দিত, আপনারা আমার ফিকর না করুন, নিজের সময়ে সব কিছু হয়ে যাবে। এখন তো আমি ও আকিল দুনিয়ার সিয়াহাত করতে রওনা হব, পাহাড় ও সমুদ্র পার করব এবং জঙ্গল রাউন্ড করব। এই সিয়াহতে যদি কোনো শরীফ, খানদানি ও সুন্দর মেয়ে চোখে পড়ে যায়, তাহলে আমি তার সঙ্গে শাদিও করে নেব। এটা আপনারা ইয়াকিন করে নিন যে আমি এমন মেয়ে নিয়ে আসব যে এই মহল ও আপনাদের বউ হওয়ার কাবিল হবে। মুশকির এই জবাব শুনে বাদশাহ ও মালকা খুশি হয়ে গেল। খোদার শুকর যে শাদির জন্য রাজি হয়ে গেছে। তারা একে অপরকে বলল, বর্ণা এখনও তো এটা ছিল যে শাদির জন্য বললেই না ছাড়া কোনো জবাবই দিত না। ভালোই হয়েছে, নিজের পছন্দের মেয়ে নিয়ে আসুক, আখির তার সঙ্গেই তো জিন্দেগি কাটাতে হবে। তাই মুশকি ও আকিল ওয়ালদাইনের কাছ থেকে ইজাজাত নিয়ে সিয়াহাত করতে বেরিয়ে পড়ল। এক বস্তি থেকে আরেক বস্তি, এক গাঁও থেকে আরেক গাঁও, এক শহর থেকে আরেক শহর এবং এক মুলক থেকে আরেক মুলক, এভাবে দুজনের সাফার চলতে লাগল। এভাবে দুজনের সিয়াহাত চলতে লাগল। মিসাল মশহুর আছে যে সাফার ওয়াসিলায়ে জাফার, এবং বুজুর্গরা বলেছেন যে সাফারের মাধ্যমে ইলম বাড়ে। তাই সাফারে নতুন নতুন জিনিস দেখতে পেত, নতুন নতুন লোকের সঙ্গে মুলাকাত হতো, তাদের রাসাম রেওয়াজ সম্পর্কে অনেক কিছু ইলম হতো, নতুন মুলক, নতুন ইমারত, দরিয়া ও পাহাড়। যাই হোক, দুই সাইয়াহের জন্য সব কিছু ও সব কথা নতুন ছিল। সাফারে দিক্কাত এলো, মুসিবাত এলো, মুশকিল এলো এবং খাতরাও এলো। কিন্তু দুজনে খাতরার মোকাবিলা করতেই মুলক থেকে বেরিয়েছিল, তাই তারা খাতরার মোকাবিলা করত এবং মুসিবাত থেকে বেরিয়ে যেত। একবার মুশকি ও আকিল এক জঙ্গল দিয়ে যাচ্ছিল। ঘন জঙ্গল ছিল এবং শিকারের প্রচুর ছিল। তাই মুশকি বলল, আকিল, আজ তো শিকার করা যাক, অনেক দিন শিকার করা হয়নি। আর দুজনে শিকার তালাশ করতে লাগল। এমন সময় মুশকির চোখে এক ঝাড়ির পেছনে সাদা সাদা কিছু দেখা গেল।
খরগোশ আছে। মুশকি ফিসফিস করে বন্ধুকে বলল এবং সঙ্গে সঙ্গে জামিন থেকে একটা পাথর তুলে ঘুরিয়ে পুরো কুত দিয়ে মারল। ঝাড়ির পেছন থেকে খাটাক করে আওয়াজ এলো এবং সেই সাদা জিনিস জামিনে পড়ে গেল। মারা গেছে। মুশকি খুশিতে চিৎকার করে উঠল এবং ঝাড়ির দিকে দৌড়াল। ঝাড়ির অন্য পাশে পৌঁছে তার মুখ থেকে বেরিয়ে এলো, আরে এক বুড়ো জামিনে পড়ে আছে। মুশকি যাকে খরগোশ ভেবেছিল সেটা আসলে সেই বুড়োর সাদা দাড়ি ছিল। বুড়োকে দেখে মুশকি স্তব্ধ হয়ে গেল। তার খুব আফসোস হলো যে সে এটা কি করে ফেলল। এই সময় আকিলও সেখানে পৌঁছে গেল। শিকারের জায়গায় বড় মিয়াকে পড়ে দেখে সেও দম বন্ধ করে রইল। আকিল বলল, মুশকি, এ তো খুব খারাপ হয়ে গেল। আকিল ঝুঁকে বড় মিয়াকে দেখল। ফিক্র না করো, বড় মিয়া শুধু বেহোশ হয়ে গেছেন। আকিল বলল। সে দৌড়ে কাছের চশমে থেকে পানি নিয়ে এলো। মুশকি ও আকিল মিলে বড় মিয়ার মুখে পানির ছিটা দিল। তখন তিনি চোখ খুললেন। কিছুক্ষণ কাতরাতে কাতরাতে তারপর উঠে বসলেন। পাথরটা তার কপালে লেগেছিল, কিন্তু শুকর যে চোট বেশি হয়নি। হজরত মুশকি বলল, আমি নিজের গালতি ও গুস্তাখির মাফি চাই। আপনি যা চান আমাকে সাজা দিতে পারেন। বুড়ো মুশকির মাথায় হাত বুলিয়ে বলল, বেটা, যা হয়েছে আনজানে হয়েছে, তোমার কোনো কসুর নেই। তুমি কে বেটা? জি, আমি আমাননগরীর বাদশার ছেলে মুশকি, আর এ আমার দোস্ত আকিল। মুশকি? বুড়ো হায়রত ও খুশিতে বলল, সেই যে কুতুবশার খানকাহাতে পয়দা হয়েছে এবং সেখানেই 14 বছর বয়স পর্যন্ত ছিল? জি হ্যাঁ, আমি সেই। কিন্তু আপনি কে? মুশকি, কুতুবশাহ আমার দোস্ত এবং ওস্তাদও। বুড়ো বলল, তিনিই আমাকে তোমার সম্পর্কে বলেছিলেন এবং তোমার বাহাদুরি ও শরাফাতের বড় তারিফ করেছিলেন। এটা তো শাহ সাহেবের মেহেরবানি, বারনা আমি কিসের কাবিল? মুশকি বলল, খ্যার, এটা তো সাবিত হয়ে যাবে। আগে এটা বলুন যে আপনি এই জঙ্গলে কিভাবে এলেন? বুড়ো বলল, জি, আমিও আকিল দুনিয়ার সিয়াহত করতে বেরিয়েছি। মুশকি জবাব দিল, তাই তোমার থেকে বড় আশা করা যায়? বুড়ো বলল, আপনার জর্রা নওয়াজি। মুশকি বলল, মুশকি, আমার একটা কাজ করবে? বুড়ো জিজ্ঞেস করল, আপনি হুকুম দিন। মুশকি বলল, এখান থেকে অনেক দূর সমুদ্র পার একটা মুলক আছে, তার নাম কাফুর নগরী। বড় আজীব নাম তো। মুশকি বলল, সেখানে কাফুর অনেক পাওয়া যায়, তাই এই নাম পড়েছে। বুড়ো বলল, আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? মুশকি জিজ্ঞেস করল, সেখানকার বাদশার নামও শাহ কাফুর, কারণ তিনি গোড়া চিট্টা। তার একটা মেয়ে আছে চাঁদে আফতাব, চাঁদে মাহাতাব, তাই তার নাম মাহাতাব। খুবসুরত এত যে দুনিয়ায় এমন খুবসুরত মেয়ে আর কেউ নেই। যত খুবসুরত ততই বেশি রহমদিল, নেক, শরীফ ও সাখিও। শাহ কাফুরের আর কোনো অলাদ নেই, শুধু এই এক মাহাতাব। মাহাতাব জওয়ান হয়ে গেছে এবং শাহ কাফুর তার শাদির ফিকারে আছে। মুল্ক থেকে মাহাতাবের পায়গাম এসছে, কিন্তু মাহাতাব কারো সঙ্গে শাদি করতে রাজি হয় না। বুড়ো বলল, কেন রাজি হয় না? মুশকি জিজ্ঞেস করল, কারণ এখনও তার পছন্দের ছেলে মিলেনি। কেমন ছেলে চায় সে? মুশকি জিজ্ঞেস করল, এমন যার মধ্যে সব গুণ থাকে যা একজন ইনসানকে ফেরেশতার সমকক্ষ করে দেয়। সে বাহাদুর হবে, নিডর হবে, মুহিমজো হবে এবং সঙ্গে সঙ্গে নেক, সাখী ও শরীফও হবে। আমি চাই তুমি কাফুর নগরীতে যাও। বুড়ো বলল, আমাকে কি করতে হবে সেখানে গিয়ে? মুশকি জিজ্ঞেস করল, তোমাকে বড় বড় কারনামা করতে হবে এবং মাহাতাবের দিল জিতে তাকে নিজের দুলহান বানাতে হবে। আমার ইয়াকিন আছে যে তুমি তাকে নিজের দুলহান বানিয়ে ফেলবে। আমার দিল বলছে যে খোদা তোমাদের দুজনকে একে অপরের জন্যেই পয়দা করেছেন। বুড়ো বলল, হজরত, শাদিটাদি থেকে তো আমার দিলচাস্পি নেই, কিন্তু আমি কাফুর নগরী অবশ্যই যাব। হ্যাঁ বেটা, যাও, আমার দোয়া তোমার সঙ্গে আছে। খোদা চাইলে সব কিছু ভালো হবে এবং তুমি শাহজাদি মাহাতাবকে নিয়েই ফিরে আসবে। বুড়ো বলল, ও তো হজরত দেখা যাবে। মুশকি বলল, ফিলহাল তো আমি কাফুর নগরী যাওয়ার তৈয়ারি করছি। যাও, খোদা তোমার হাফেজ ও নাসির হোক এবং ইয়াকিন রাখো বেটা, খোদা যা করবে ভালোই করবে। তাই রাজি বারজা রইল বুড়ো। তাই এভাবে বুড়ো মুশকিকে দোয়া দিয়ে নিজের রাস্তা চলে গেল। আকিল, তুমি শুনেছ হজরত যা বললেন? মুশকি জিজ্ঞেস করল। হ্যাঁ, শুনেছি, আকিল জবাব দিল। তাহলে কাফুর নগরী চলে যাই? মুশকি জিজ্ঞেস করল। অবশ্যই যাব, আকিল জবাব দিল। তাহলে চলো, মুশকি বলল। এখনই এখান থেকে? আকিল বলল। হ্যাঁ বিলকুল, মুশকি জবাব দিল। না, এটা ঠিক না, আকিল বলল। তোমার মানে কি? মুশকি জিজ্ঞেস করল। বাত এই যে সফর লম্বা, বলা যায় না আমাদের ফিরতে কত দেরি হবে, আকিল বলল। ও তো ঠিক আছে, মুশকি বলল। তাই আমার মশওয়ারা এই যে আমরা আমননগরী ফিরে যাই
ওয়ালদেনের কাছ থেকে ইজাজত নিই, তারপর কাফর নগরীর জন্য রওনা হই, যাতে ফিরতে দেরি হলে ওয়ালদেনের ফিকার না হয়। আকিলের মশওয়ারা শুধু মুনাসিবই নয়, বেহদ আকলমান্দানাও ছিল। তাই দুজনে সেখান থেকেই ফিরে গেল এবং মঞ্জিল মারতে মারতে আখির আমন নগরী পৌঁছে গেল। সবর বাদশাহ ও মলকা বাহার ছেলেকে সুস্থ ও তন্দুরুস্ত দেখে খুশি হল এবং খোদার শুকর আদা করল। পরের দিনই মুশকি ওয়ালদেনকে বুড়োর মুলাকাতের জিকর করল, কাফুর নগরী সম্পর্কেও বলল এবং শাহজাদি মাহতাব সম্পর্কেও বলল। তারপর কাফুর নগরী যাওয়ার ইজাজত চাইল। সবর বাদশাহ ও মলকা বাহারের জিতও চাইত না যে লখতে জিগরকে চোখের আড়াল করতে, কিন্তু তারা তার দিলও দুঃখ দিতে চাইত না। আর এই আশাও ছিল যে মুশকি হয়তো শাহজাদি মাহতাবকে দুলহান বানিয়ে নিয়ে আসবে এবং মা বাপের সবচেয়ে বড় আরজু পূর্ণ হবে। আর সেই বুড়োর দোয়াও মুশকির সঙ্গে ছিল, তাই তাদের ইয়াকিন ছিল যে সে কামিয়াব ফিরবে। কিস্সা মুক্তাসার, বাদশাহ ও মলকা মুশকিকে কাফুর নগরী পর্যন্ত সফরের ইজাজত দিয়ে দিল। মুশকির সফরের তাইয়ারি শুরু হল। আখির রৌনাগির দিন ও ওয়াক্ত এলো। মুশকি বিসমিল্লা বলে ঘোড়ায় চড়তে যাচ্ছিল যে আকিলও নিজের ঘোড়া ভাগিয়ে নিয়ে এলো। মুশকির খেয়াল ছিল যে সে একাই কাফর নগরী যাবে, কারণ এখনও পর্যন্ত আকিল তার কাছে আসেনি। আর যখন সে আকিলকে এভাবে তাইয়ার দেখল, তখন মুশকি হায়রান হয়ে গেল। আকিল, খৈরিয়াত তো? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, খৈরিয়াত আছে, আমিও ওয়ালদেনের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, আকিল বলল। মানে তুমিও আমার সঙ্গে চলছ? মুশকি জিজ্ঞেস করল। জাহির আছে, আকিল জবাব দিল। কিন্তু ভাই, তোমার কি জরুরাত আমার সঙ্গে দরবদর খাক ছানার? মুশকি জিজ্ঞেস করল। মুশকি, তুমি আমার দোস্ত, যেখানে তুমি যাবে আমিও যাব, আকিল বলল। তোমার দুঃখ আমার দুঃখ, তোমার খুশি আমার খুশি। মুশকির চোখে পানি এসে গেল। শুক্রিয়া আমার দোস্ত, খোদা এমন দোস্ত সবাইকে দিক। ঠিক আছে, চলো আকিল, ভালো মন্দ যাই হোক একসঙ্গে বরদাস্ত করে নেব, চলো। আর দুই বন্ধু ঘোড়ার লাগাম তুলে দিল। বাদশাহ ও মলকা তাদের রোকসাত করতে এসেছিলেন। আমন নগরীর সব লোক তাদের রোকসাত করতে এসেছিল। সবাই হাত তুলে দুজনের কামিয়াবি ও সুস্থ ফিরে আসার দোয়া করল। দুই বাহাদুর নিজেদের সফরে রওনা হল। তারা চলতে লাগল, শুধু চলতেই থাকল। রাস্তায় কত দেহাত এলো, কত শহর এলো গেল। দুজনে দেহাতে ঢুকত এবং দেহাতের লোকদের সঙ্গে মিলত। সিধে সাধে দেহাতিরা দুজনকে খুশামদি বলত এবং মেহমান বানাত। শহরে পৌঁছলে কোনো সারাইয়ে কায়াম করত। এভাবে তাদের সফর চলতে থাকল, এভাবে তাদের সিয়াহাত চলতে থাকল। দেহাত পেছনে ছুটতে থাকল, শহর পেছনে ছুটতে থাকল। তারা একের পর এক দরিয়া পার করতে থাকল, কত পাহাড় ও কত দলদল পার করল। কিন্তু কাফর নগরী এখনও দূরে ছিল, অনেক দূরে ছিল। আরেকদিন তারা এক জঙ্গলে ঢুকল এবং এগিয়ে চলতে লাগল। কিন্তু জঙ্গলটা যেন কোনো সূর্যে শেষ হওয়ার নামই নিতে চাইত না। আর জঙ্গলটা ছিল বেহাত ঘন। গাছের ডালপালা উপরে গিয়ে এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে সূর্যের কিরণ উপরই আটকে যেত। তাই নিচে জঙ্গলে অন্ধকার ছিল। দুজনে জঙ্গলে এগিয়ে চলতে লাগল। অনেক দিন কেটে গেল, কিন্তু জঙ্গল না আজ শেষ হচ্ছিল না কাল। তখন মুশকি এই জঙ্গল থেকে উক্তানো লাগল। আকিল বলল, আমি তো এখন এই জঙ্গল থেকে উকতে গেছি। মালুম হচ্ছে এই জঙ্গল দুনিয়ার কিনারে পর্যন্ত চলে গেছে। সবর করো, আকিল বলল। কি খাক সবর করব? এই জঙ্গল তো বেহদ মানহুস, মুশকি বলল। তবু একদিন আমরা এটা থেকে বেরিয়ে আসবই, আকিল বলল। তাই মুশকি আবার চুপ করে গেল। কিন্তু খোদা জানে এটা কেমন জঙ্গল ছিল যে কোনোভাবেই শেষ হচ্ছিল না। সে ভাবতে লাগল, কোথাও আমরা রাস্তা ভুলে যাইনি তো। তারপর একদিন তাদের কাছে যে খাবার পানির জাকিরা ছিল তাও শেষ হয়ে গেল। আকিল এখন মুশকি বলল, আগেও আল্লাহ মালিক ছিলেন, এখনও আল্লাহ মালিক। আকিল বলল, ও তো আছেই, কিন্তু এখন আমি সত্যিই থেকে গেছি। যদি এই জঙ্গল শেষ না হয় তাহলে আমি তো মরে যাব। তবা তবা দোস্ত, তুমি এমন কামহিম্মতি দেখাচ্ছ। তোমাকে তো এখনো বড় বড় কারনামে করতে হবে, বাদশাহ হতে হবে। আকিল বলল, ও তো সব ঠিক আছে, কিন্তু এই মানহুস জঙ্গল আমাকে শিকাস দিয়ে দিয়েছে। এমন কোনো বাত নেই, আমরা ইনশাল্লাহ এটা থেকে বেরিয়ে আসব। আর মরার খেয়ালই করো না, কারণ জান আছে তো জাহান আছে। এই জঙ্গল আজ না হোক কাল, কাল না হোক পরশু, শেষ তো হবেই। শুধু হিম্মাত ও সাবারের জরুরাত। তাই মুশকি আবার চুপ করে গেল। এখন খোদার করোনা কি হলো যে পরের দিনই মুশকি ও আকিল জঙ্গল থেকে বেরিয়ে এলো। সেই জঙ্গল যেটা কোনোভাবেই শেষ হচ্ছিল না, হঠাৎ শেষ হয়ে গেল। আর এখন তাদের সামনে একটা বেহাত খুবসুরত শহর ছিল।
দুজনে জঙ্গলের অন্ধকার ও বিরানি থেকে উক্তা গেল, তাই সামনের খুবসুরত শহর দেখে খুব খুশি হল এবং দুজনে ঘোড়া দৌড়িয়ে শহরে ঢুকে পড়ল। সাফ সুতরা রাস্তা ছিল এবং খুবসুরত মাকানাত ছিল। তারা বাজার দিয়ে যাচ্ছিল, একদিকে মিঠাইয়ের দোকান, একদিকে মিশ্র ফলের, একদিকে খেলনার, আরেকদিকে কাপড় লত্তার। এ সব কিছুই খুব খুবসুরত ছিল। দোকানে ব্যাপারীরাও বসেছিল, কিন্তু একটা আজীব বাত ছিল। রাস্তা বিরান ছিল, মাকানের দরজা বন্ধ ছিল, চারদিকে সান্নাটা ছিল, যেন মত এখান দিয়ে গেছে। ভরা পুরো শহর আর এমন বিরান। মুশকি এগিয়ে এক দোকানদারকে শহরের নাম জিজ্ঞেস করল। সে চুপ রইল, কোনো জবাব দিল না। জবাব দেওয়া তো দূর, মুশকির দিকে চোখ তুলেও দেখল না। তখন আকিল ও মুশকি দেখল যে প্রত্যেক দোকানে দোকানদার একইভাবে মাথা নিচু করে চুপ ও বেহারকাত বসে আছে। আকিল বলল, এ কি বাত? কেমন শহর এটা? মুশকি জিজ্ঞেস করল। খোদাই বেহেতার জানে, আকিল জবাব দিল। আমার আকলে হায়রান, এরা সব মরে গেছে নাকি? মুশকি জিজ্ঞেস করল। নাকি কোনো কারণে হয়তো জাদুর জোরে বুধ বনে গেছে, আকিল বলল। কিন্তু পাথর তো মালুম হয় না, মুশকি বলল। তবু না কিছু বলে না হরকত করে, আকিল বলল। এমন সময় একজন লোক সামনে থেকে আসতে দেখা গেল। সে ডানে বায়ে না তাকিয়ে একটা আজীব চালে চলছিল, যা একদম গয়ের কুদরতি মালুম হচ্ছিল। আকিল এগিয়ে তাকে জিজ্ঞেস করল, ভাই, এই শহরের নাম কি? লোকটা কোনো জবাব দিল না। সে বরাবর চলতে লাগল। এখানকার বাদশাকে? আবার কোনো জবাব দিল না। ভাই, এখানে এমন বিরানি কেন বসেছে? এমন মওতের সন্নাটা কেন? আকিল জিজ্ঞেস করল। লোকটা আবার চুপ রইল এবং চলতে লাগল। তুমি কি গুঙা? আকিল জিজ্ঞেস করল, আর লোকটা জবাব না দিয়ে এগিয়ে গেল। এ কি বাত যা? আকিল বলল। কেউ মুখ খুলে কথাই বলে না। জানি না কি বাত। মুশকিও হয়রান ছিল। সবাই গোঙা তো হতে পারে না। এটা তো কোনো আজীব শহর মালুম হচ্ছে। দুজনে এভাবে কথা বলতে বলতে এগিয়ে গেল। এখন তারা একটা বুলন্দ আলিশান ইমারতের সামনে এসে পড়ল। তার ফাটকে দরবান মুস্তাদ খাড়া ছিল। এটা মহল মালুম হচ্ছিল। দুজনে এগিয়ে গেল। ফাটকের ডানে বায়ে দাঁড়ানো দরবানরা লাঠি নিচু করে দুজনের রাস্তা আটকে দিল, কিন্তু মুখ থেকে কিছু বলল না। কয়েক মিনিট পর দরবানরা লাঠি সরিয়ে দিল। মুশকি ও আকিল ভেতরে ঢুকল। নিশ্চয়ই এটা মহলই ছিল। একটা আজীব বাত এই যে পুরো মহল কাঠের ছিল। কাঠের দেওয়াল, কাঠের স্তম্ভ, কাঠের ছাদ, সবকিছু কাঠের। এর চেয়েও বেশি কামালের বাত এই যে দেয়াল ও স্তম্ভে বেল বুটে ও নকশা নেগার খোদাই করে বানানো হয়েছিল। অনেক স্তম্ভ মানুষের আকৃতিতে কেটে বানানো হয়েছিল। এই জবরদস্ত বুত নিজেদের মাথা ও হাতে ছাদ তুলে ধরেছিল। দুজনে মহলের এক কামরা থেকে আরেক কামরায় যেতে লাগল এবং হয়রতের সঙ্গে এক একটা জিনিস দেখতে লাগল। মেজ, কুর্সি, সোফা, পালঙ্ক সবকিছু কাঠের এবং কারিগরির আলা নমুনা ছিল। কিন্তু কামরায় কেউ ছিল না। পুরো মহল বিরান পড়ে ভয়ঙ্কর করছিল। আকিল বলল, মুশকি, এই শহরের খামোশি, এখানকার লোকদের বেজুবানি আর এই মহলের বিরানিতে কোনো রাজ আছে। আমি তো মনে করি আমরা কোনো জাদুনগরীতে এসে পড়েছি এবং কোনো জাদুকর আমাদের মাছি বা এমন কিছু বানিয়ে দেবে। আর এখন যে কামরায় তারা পৌঁছল সেটা ছিল বেশ বড় ও প্রশস্ত কামরা। দরবারের কামরা ছিল। দরবারীরা ডানে বায়ে এক কাতারে কুর্সিতে বসেছিল, কিন্তু কেউ জুম্বিশও করছিল না, কেউ কিছু বলছিল না। সবাই যেন পুতুল ছিল। সামনে তক্তে বাদশা বসেছিলেন। তিনি দুজনের পায়ের আওয়াজ শুনে মাথা তুলে তানের দিকে তাকালেন। তখন মুশকি ও আকিলের খুশির ইন্তেহা রইল না। শুকর যে এই আজীব শহরে এমন একজন বেরিয়ে এলো যে আমাদের দিকে মোতাবাজ্জে হল। কিন্তু ইয়াকিন যে এই ব্যক্তিও কথা বলবে না, আকিল বলল। খুশামদিদ শাহজাদো, বাদশা মুস্কুরিয়ে বললেন। আর মুশকি ও আকিল লাফিয়ে উঠল। আরে, আপনি কথা বলতে পারেন? দুজনে হয়রতের সঙ্গে একসঙ্গে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, আমি কি ইনসান নই? বাদশা বললেন। এখানে ইনসান তো সবাই মালুম হচ্ছে, কিন্তু কেউ কথা বলে না, মুশকি বলল। বাদশা হাসলেন। শাহজাদো, এটা একটা রাজ, তিনি বললেন। আসো, এগিয়ে এসো। দুজনে এগিয়ে গেল। এখন তারা বাদশার কাছেও সামনে দাঁড়ালো। বসো। বাদশা দুটো খালি কুর্সির দিকে ইশারা করলেন। আকিল ও মুশকি বসে গেল। মালুম হচ্ছে অনেক দূর থেকে এসেছ, বাদশা বললেন। জি হ্যাঁ, বেশ দূর থেকে। শায়দ মুহিমজ তবিয়ত পেয়েছেন। আপনার খেয়াল দুরুস্ত। তোমাদের আশা মুবারক হোক। আমার মুহিমজ লোক পছন্দ, আমি তাদের কদর করি। এই মহলকে তোমরা নিজেরই মনে করো, যতদিন ইচ্ছে এখানে থাকো। শুক্রিয়া। এখন যদি মুনাসিব মনে করেন তাহলে নিজেদের তারুফ করিয়ে দিন। বাদশাহ বললেন, জি, এ আমার সাথী, আমার দোস্ত এবং আমাদের বাদশাহর সাহেবজাদে মুশকি। সুবহান আল্লাহ, তাহলে এই শেহজাদে? জি হ্যাঁ।
আর এদের ওয়ালিদ আমাদের বাদশাহ সবর বাদশাহ, আমান নগরীর বাদশাহ। সুবহান আল্লাহ, সবর বাদশার নাম তো অবশ্যই শুনেছি এবং তারিফও। এখন তো এক মুদ্দাত হয়ে গেছে যে আমার রিশতা দুনিয়া থেকে কেটে গেছে। আর তুমি? জি, আমার নাম আকিল, আমি আমান নগরীর ওয়াজিরের ছেলে। বাহ, খুশকিসমাত আমি যে তোমরা দুজন এখানে এসেছ। বাদশাহ বললেন, এখন বলো এদিকে কিভাবে এলে? জি, আমরা কাফুর নগরী যাওয়ার জন্য বেরিয়েছি। রাস্তায় আপনার শহর পড়ল এবং আমরা এখানে এসে পড়লাম। আকিল জবাব দিল, আর এটাই ভালো হয়েছে। বাদশাহ বললেন, এখন যদি গুস্তাখি মাফ করেন তাহলে আমরাও কিছু জিজ্ঞেস করি। আকিল বলল, জরুর জিজ্ঞেস করুন, বেধড়ক জিজ্ঞেস করুন। বাদশাহ বললেন, বাদশাহর ইকবাল বুলন্দ হোক। আকিল বলল, আপনার শহর বেহাদ খুবসুরাত এবং মহল তো এক আজুবা। পুরো দুনিয়ায় এমন ইমারত হবে না। কিন্তু একটা বাত আমাদের হায়রান করে রেখেছে, আর তা এই যে আপনার শহর যেন মুর্দাদের শহর, আর আপনার রিয়ায়া যেন চলমান লাশ। না কেউ কথা বলে, না হ্যাঁ না করে। এটা কি বাত? বাদশাহ আবার হাসলেন। সত্যি যে কেউ আমার শহর আর রিয়ায়াকে দেখবে চক্কর খেয়ে যাবে। শেহজাদে, আমি বাদশাহ নই। তাহলে আপনি কে? মুশকি জিজ্ঞেস করল। আমি একজন বুত্তারাস এবং জাতের বড়াই। এই শহর আমি বানিয়েছি এবং এই রিয়ায়াও আমি বানিয়েছি। বানিয়েছি? আমরা বুঝলাম না। যে লোকগুলোকে তোমরা দেখলে তারা ইনসান নয়, বরং চলমান পুতুল। না মুমকিন, দুজনে বলল। ইয়াকিন করো বা না করো, এটা হাকিকাত, বড়াই বাদশাহ বলল। কিন্তু এটা একটা লম্বা দাস্তান যা আমি তোমাদের শোনাব। তোমরা দুজনে মঞ্জিল মেরে এসেছো, তাই থেকে হারে গেছো। এখন তোমরা দুজনে খানা খেয়ে আরাম করো। আমার এই বেজান আর গুঙ্গা খিদমতগার তোমাদের আরামের খেয়াল রাখবে। এসো, আমি তোমাদের কামরা বলে দিই। আর বড়াই বাদশাহ তাদের একটা বেহাদ আরামদেহ কামরায় নিয়ে এলো। তারা বসতেই পেছনে পেছনে দুজন খিদমতগার ঠান্ডা মিষ্টি শরবত নিয়ে এলো এবং তাদের সামনে রাখল। শরবত খুব উমদা ও ফারহাদ বাক্স ছিল। সেই পুতুলরাই দস্তরখান বিছালো এবং সেই পুতুলরাই খানা পরিবেশন করল। প্রথম লোকমাতেই মুশকি ও আকিলের মুখ থেকে ওয়াহ বেরিয়ে এলো। আপনার এই পুতুলরা খানা তো বেহাদ লজিজ বানায়, মুশকি বলল। বড়াই বাদশাহ যিনি তাদের সঙ্গে বসে খাচ্ছিলেন হেসে বললেন, না শাহজাদে, খানা আমি বানাই। এই পুতুলদের বসের রোগ নেই। অনেকদিন পর দুজনের এমন লজিজ খানা মিলল, তাই খুব সইর করে খেল। বড়াই বাদশাহ কিছুক্ষণ তাদের কাছে বসে রইলেন এবং তারপর ইজাজাত নিয়ে ঘুমাতে চলে গেলেন। মুশকি ও আকিল আরামদেহ ও নরম বিছানায় শুয়ে পড়তেই নিদ্রা হাত বেঁধে হাজির ছিল। পরের দিন ঘুম ভাঙলে মুশকি ও আকিল তাজা দম হয়ে গেল। মাসের পর মাস নরম গরম বিছানায় এবং সুকুনে ঘুমানো মিলেছিল। এমন গভীর ও বেখবর নিদ্রা ঘুমালো যে একই কাতরায় সকাল করে দিল। মুখ হাত ধুয়ে বসতেই বড়াই বাদশাহ এলেন। তার পেছনে পেছনে দুজন খিদমতগার নাস্তা নিয়ে এলো এবং তাদের সামনে রাখল। মুশকি, আকিল ও বড়াই বাদশাহ একসঙ্গে বসে নাস্তা করলেন। কেমন শাহজাদো, নিদ্রা কেমন এলো? কোনো তাকলিফ তো হয়নি? এখানে তাকলিফের কথাই কোথায় ছিল? আকিল জবাব দিল, সাহেব, এখানে এসে জানা গেল আরাম ও সুকুন কাকে বলে। আগে তো খুব স্যার করে নিহায়াত লাজিজ খানা খেলাম এবং তারপর যেভাবে বেফিকর হয়ে ঘুমালাম তাতে জানতেও পারলাম না রাত কখন শেষ হয়ে গেল এবং কখন সকাল হয়ে গেল। সত্যি বলতে কি, আপনার মেহমান নাবাজি ও মেহরবানির শুকরিয়া আদা করার জন্য আমাদের আলফাজ মিলছে না। এটা তো আমার ফরাজ আদা করা, তাই শুকরিয়া আদা করার জরুরত নেই। এখন যদি ফুরসাত থাকে তাহলে আপনার কাহিনী শোনান। মুশকি বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এখানে তো আমার কাছে শুধু ফুরসাতই ফুরসাত। মুশকি ও আকিল কাহিনী শোনার জন্য তৈরি হয়ে বসল। বড়াই বাদশাহ একবার খাকারি দিয়ে নিজের আববীতি এভাবে শোনাতে শুরু করলেন। শোনো শাহজাদো, আমার নাম ইয়াকুব। আমার এক ভাইও ছিল যিনি আমার থেকে বড় ছিলেন, তার নাম মুসা। আমাদের ওতান ছিল সুরাত এবং সেখানকার বাদশাহ ছিলেন আদিল শাহ। আমরা দুই ভাই সুরাতে থাকতাম। দুজনেই জাতের বড়াই, কিন্তু সাধারণ বড়াইদের থেকে মুখতালিফ, কারণ মকানের দরজা, খিড়কি, কুরসি, মেজ ইত্যাদি বানানো আমাদের পছন্দ ছিল না, যদিও আমাদের বাপদাদার এটাই ধান্দা ছিল। আমরা দুই ভাই কোনো আজীব ও কামালের জিনিস বানাতে চাইতাম, এমন জিনিস যা কেউ বানায়নি। কালের ঘোড়ার কাহিনী আমরা শুনেছিলাম, শায়াদ আলিফ লাইলায় আছে। কোনো বড়াই কারিগর এমন ঘোড়া বানিয়েছিল এবং তাতে কোনো কল লাগিয়েছিল। লোকটা ঘোড়ায় চড়ে কল চাপলে ঘোড়া হাওয়ায় উঠতে শুরু করত। আমাদেরও এমন কিছু আজীব গরিব জিনিস বানানোর ধুন ছিল, তাই আমরা আমাদের ধান্ধায় কম মনোযোগ দিতাম। এমনিতেও বড়াই, কুমোর ও অন্য কারিগররা ভুকে মরত। যত কামাই হতো ততই খেয়ে ফেলত, আর যেদিন কাজ না মিলত সেদিন ভুকে ঘুমাত।
আর আমরা তো বড়াই, তাই আমাদের অবস্থা আরও খারাপ ছিল। ঘরে গরিবীর ডেরা ডাল দিয়েছিল। যখন ফাঁকে বরদাস্ত করা যাচ্ছিল না, তখন আমাদের নজর বাদশার খাজানার দিকে উঠে গেল। খাজানার দরবান ও পাহারাদারদের সঙ্গে কথাবার্তায় জানা গেল যে বাদশার খাজানা ভরা ছিল। আপনারা ভাববেন যে আমরা আখির চুরি করার উপর তুলে গেলাম। জি হ্যাঁ, চুরি খুব খারাপ জিনিস, গুনাহ। আমরা চাইলে বড়াইয়ের ছোটখাটো কাজ করে পেট পালাতে পারতাম, কিন্তু কিছু করার ও কিছু বানানোর ধুন খারাপ। কিছু করার ও কিছু বানানোর আরজু তো বড় নয়। মানুষ যখন এমন আরজু করে তখন আস্তে আস্তে তার দিকে এগোয়, আস্তে আস্তে তারাক্কির মানজিল পার করে এবং আখির তার আরজু পূর্ণ হয়। সঠিক তারিকাও এটাই। কিন্তু কোনো কাজের ধুন লেগে যাওয়া খুব খারাপ বাত, কারণ এতে নুকসানই নুকসান। খায়ের, আমরা ভাবলাম বাদশার খাজানার উপর ডাকা মারা যাক, কিন্তু বল থেকে নয়, কল থেকে। তাই আমরা দুই ভাই কয়েক মাসের মেহনত করে কলের একটা বড় পাখি বানালাম। তাতে এই কামাল ছিল যে আমরা ঘরে বসে বসে পাখিটাকে উড়াতাম এবং ঘরে বসেই কল চেপে যেদিক ইচ্ছে নিয়ে যেতাম এবং যেখানে ইচ্ছে নামাতে পারতাম। এখন আমরা রাতে সেই পাখি উড়াতাম এবং বাদশার মহলে নামাতাম। তাকে খাজানার কোঠরিতে পৌঁছে দিতাম। সে পৌঁছে নিজের চোঁচ দিয়ে হীরা জওহরাত, লাল মতি ও আশরাফিয়ার থলি তুলে নিজের পেটে ভরে নিত। যখন তার পেট লবালব ভরে যেত, তখন আমরা ঘরে বসে কল চাপতাম আর পাখিটা খাজানা থেকে বেরিয়ে আমাদের কাছে উড়ে আসত। এভাবে ঘরে বসে বসে আমরা খাজানা লুটতে লাগলাম। পুরো সুরতে তুফান জাগল যে বাদশার খাজানা গায়েব হচ্ছে, কিন্তু চোর ধরা পড়ছে না। খলক হায়রান, বাদশা পারেশান, কিন্তু কারও আমাদের উপর শখ হয়নি এবং হতেও পারত না। টাকা হাতে এলো, পেট ভরল, ইতমিনান ও বেফিক্রি নাসিব হলো। তখন আমরা নিজেদের কাজের দিকে মনোযোগ দিলাম কি জুটে গেলাম, নতুন নতুন জিনিস বানাতে লাগলাম। প্রথমে সেই নতুন তজুরবায় অনেক টাকা উড়ে গেল, আর চৌকে বসে বসে কামাই করা ছিল, তাই দৌলতও শেষ হয়ে গেল। জানেন তো, এভাবে কারুনের খজানাও শেষ হয়ে যায়। যখন আমাদের চুরির খজানা শেষ হয়ে গেল, তখন আবার ভাবলাম দৌলত হাসিল করার জন্য সেই তরিকা আজমায়। কিন্তু এবার আমরা ফেসে গেলাম। কিভাবে? মুশকি আর আকিল একসঙ্গে জিজ্ঞেস করল। শাহজাদো, প্রত্যেকবার লাড্ডু খাওয়া যায় না, প্রত্যেকবার কিসমত সাং দেয় না, খাস করে বুড়ে কাজে। পাপের নৌকা ভরে ডুবে। যে কিসমত আগে সাং দেয় সে ধোকা দিয়ে যায়। আমাদের প্রথম লুটের 4 বছর কেটে গিয়েছিল, চোর ধরা পড়েনি। খজাঞ্চি, খজানে, দরবান ও পাহারাদার সবাই চৌকন্নে ছিল। খজাঞ্চিকে হুকুম ছিল যে সে দিনে 2 বার খজানার কোঠরিতে গিয়ে সব কিছু দেখে ইতমিনান করে। তাই খজাঞ্চি সকাল সন্ধ্যা খজানার কোঠরিতে যেত। খজাঞ্চি সন্ধ্যায় খজানার কোঠরিতে যায় এটা আমরা জানতাম, কিন্তু এটা জানতাম না যে সে সকালেও খজানা দেখতে যায়। এছাড়া আমাদের তাড়াতাড়ি দৌলত হাসিল করার ধুন লেগে গিয়েছিল, আর আমি বলেইছি যে ধুন খারাপ এবং ধুনি লোক আখিরে নুকসান ওঠায়। তাই এবার আমরা ধুনের অন্ধত্বে আমাদের কলের পাখিটাকে সকালের ওয়াক্তে খজানা আনতে পাঠিয়ে দিলাম। খজাঞ্চি সেখানে উপস্থিত ছিল। আমাদের পাখি সেখানে নামল। খজাঞ্চির দম বন্ধ হয়ে গেল, আর যখন সে পাখিকে চোচ দিয়ে থলি তুলে পেটে ভরতে দেখল, তখন তার হাইরতের ইন্তেহা রইল না। সে ফরান সিপাহীদের ডাকল। সিপাহীরা দৌড়ে বাদশাকে ডেকে আনল। বাদশাও এই আজীব তামাশা দেখে দং রইল। পেট ভরে পাখিটা উড়ল। তখন বাদশাহ সিপাহীদের ইশারা করলেন যে এর পিছু নাও এবং দেখো এ কোথায় নামে। এখন এটা আমাদের খুশকিসমতি ছিল যে আমরা আগেই জেনে গিয়েছিলাম যে বাদশার সিপাহীরা পাখির পিছু নিয়ে আসছে। আমাদের ইয়াকিন হয়ে গেল যে এখন ধরা পড়ব, আর ধরা পড়লে ফলাফল মালুম। বাদশাহ আমাদের জিন্দা গড়ে দেবে, না কলুতে পিলাবে, না এমন কোনো লজ্জাখেজ সজা দেবে। এটা তো আমাদের ইয়াকিন ছিল যে আমরা বহরহাল বক্সা পাব না। বাদশাহের খজানা লুটা কোনো মামুলি জুর্ম ছিল না। তাই আমরা 2 ভাই ফরার হয়ে যাবার ফয়সালা করলাম। এখন এমন হলো যে আমরা 2 ভাই বসে বসে 2টো উড়ন খটলা বানিয়েছিলাম। একটা উড়ন খটলার উড়ান 1600 মাইল ছিল, অর্থাৎ এক ওয়াক্তে 1600 মাইলের ফাসলা তাই করতে পারত, আর অন্যটার উড়ান 2800 মাইল ছিল। আমার বড় ভাই মুসা 2800 মাইলের উড়ন খটলায় চড়লেন, আর আমি 1600 মাইলের উড়ন খটলায়। এর আগে যে বাদশাহের সিপাহীরা আমাদের ঘরে পৌঁছায়, আমরা নিজ নিজ উড়ন খটলা উড়িয়ে দিলাম। 1600 মাইলের ফাসলা তায় করে আমার উড়ন খটলা এই জঙ্গলে নেমে পড়ল। কিন্তু 2800 মাইলের উড়ন খটলা আমার ভাইকে নিয়ে আরও এগিয়ে গেল। বাস শাহজাদো, সেই দিন থেকে আমি এই জঙ্গলে আছি। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়ে গেল। কোনো বস্তি থেকে অনেক দূর, পুরসুকুন ও হরিভরি। কিন্তু যখন তানহাই আমাকে কামড়াতে লাগল, তখন ওয়াক্ত গুজারার জন্য এবং তানহাই দূর করার জন্য আমি এই আজীব শহর বানালাম। গোয়া জঙ্গলে মঙ্গল করলাম। আমিই এখানকার বাদশা এবং আমিই রেয়ায়া। আর আপনার ভাই? মুশকি জিজ্ঞেস করল।
জানি না তার উড়নখটলা তাকে কোথায় নামিয়ে দিয়েছে এবং তার উপর কি বিটি। বহরহাল যেদিন থেকে আমি এখানে নেমেছি তখন থেকে আজ পর্যন্ত না আমার ভাইয়ের কোনো খবর পেয়েছি, না কোনো ইনসান এদিকে এসেছে। বছরের পর বছর এবং এই পুতুলের শহর বানানোর পর আজ প্রথমবার আমার এখানে দুজন মেহমান এসেছে, আর তা তোমরা দুজন। ইয়াকুবের দাস্তান শুনে মুশকি ও আকিল হয়রান হয়ে গেল। আর কেন হবে না, তার দাস্তানও ছিল আজীব গরিব। এখন তোমরা দুজনে যতদিন ইচ্ছে এখানে থাকো, আমি তোমাদের হার মুমকিন খিদমত করব। শহর ও এখানকার সব কিছু তোমাদের, যা ইচ্ছে নিয়ে নাও। সত্যি বলতে কি, তোমরা এখানে এসে আমার উপর বড় এহসান করেছ, কারণ আমি কোনো ইনসানের সঙ্গে কথা বলতে এবং কারো সুরাত দেখতে তরস গিয়েছিলাম। ইয়াকুব বলল, আমাদের আফসোস যে আমরা এখানে ঠেহরাতে পারব না। আকিল বলল, আমাদের কাফুর নগরী যেতে হবে এবং খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছতে হবে। তাহলে এই সিলসিলায় আমি তোমাদের কিছু মদত করতে পারি তো বলো। আমাদের কাফুর নগরীর সিধা ও করিবতরিন রাস্তা বলে দিন। মুশকি বলল, সিধা ও করিবতরিন রাস্তা কোনটা তা তো আমি জানি না, কারণ আমি এই জঙ্গলের আগে যাইনি। ইয়াকুব বলল, তবে আমি এই মামলায় তোমাদের কিছু মদত করতে পারি। কিভাবে? এটা আমি জানি যে কাফুর নগরী এখান থেকে ঠিক ১৬০০ মাইল। আচ্ছা, তাহলে তোমরা দুজনে নিজ নিজ ঘোড়া এখানে ছেড়ে দাও এবং আমার উড়ন খটোলা নিয়ে যাও। সেটা এক ওয়াক্তে ১৬০০ মাইলের ফাসলা তাই করে, তাই তোমাদের অনেক ওয়াক্ত বাঁচবে এবং সুস্থ সালামত কাফুর নগরীতে পৌঁছে যাবে। মুশকি ও আকিল ইয়াকুবের এই দরিয়াদিলি ও পেশকাশে খুব খুশি হল। দুজনে তার অনেক শুকরিয়া আদা করল। তার কাছ থেকে রুখসাত হয়ে সফরের তৈয়ারিতে মশগুল হয়ে গেল। পরের দিন ঘুম ভাঙলে মহলের সহনে উড়ান খাটোলা তৈয়ার দাঁড়িয়েছিল এবং তার কাছেই ইয়াকুব দাঁড়িয়েছিলেন। মুশকি ও আকিলকে দেখতেই তিনি বললেন, এসো শাহজাদো, উড়ান খাটোলা তৈয়ার। আমি এর কাল পুর্জে দেখভাল করে দিয়েছি, সব ঠিকঠাক। আচ্ছা, এই উড়ান খাটোলা? মুশকি বলল। দুজনে উড়ান খাটোলার কাছে গেল। এটা আমাদের আজকের হাওয়াই জাহাজের মতো কোনো মেশিন ছিল? এটা চালানো কিভাবে হয়? আকিল জিজ্ঞেস করল। আর ইয়াকুব তাদের সব কিছু বলে দিলেন। কোন কাল চাপলে ওড়ে, কোন কাল টানলে রফতার তেজ হয়, কিভাবে মোড় নেওয়া যায় এবং নামার জন্য কি করতে হয়। এখন তোমরা আল্লাহর নাম নিয়ে সাওয়ার হয়ে যাও। ইয়াকুব বললেন, আপনার শুকরিয়া আদা করার জন্য আমাদের আলফাজ মিলছে না। মুশকি বলল, শুকরিয়া আদা করার জরুরত নেই, আখের ইনসান হি ইনসানের কাজে আসে। মুশকি ও আকিল ইয়াকুবকে বাগলগির করে উড়ান খাটোলায় চড়ল। আকিল কাল চাপল। উড়ান খাটোলা সান করে উপরে উঠল। নিচে দাঁড়ানো ইয়াকুব উড়ান খাটোলাকে আসমানের নীলাহাটায় গায়েব হতে দেখতে লাগলেন। পুরানো জমানায় মুসাফির যখন অন্য শহরে যেত তখন তাদের কায়াম করার দুটো জায়গা থাকত, কারণ সেই জমানায় হোটেল টোটেল তো ছিল না। একটা সরাই, যাকে আমাদের জমানার আলা দরজের হোটেল মনে করো, আরেকটা ভটিয়ারখানা। এই ভটিয়ারখানাগুলো মকান হতো, যেখানে ছোট ছোট কামরা থাকত। ভটিয়ারখানা অধিকাংশ সময় ভটিয়ারন চালাতো এবং সেই খানাটানা পাকিয়ে মুসাফিরদের খাওয়াতো। এই ভটিয়ারনরা বেহাদ হুঁশিয়ার ও আইয়ার হতো এবং মুসাফিরদের উল্লুগো নিয়ে শুধু অনেক টাকা আটকাতো না, সুযোগ পেলে তাদের কিমতি জিনিসের ওপরও হাত সাফ করে নিত। এই ধরনের ভটিয়ারখানায় গরিব মুসাফিররা কায়াম করত। মুশকি আকিলের উড়ন খটোলা কাফুর নগরীর যে কিনারে নামল সেখান থেকে কাছেই এক ভটিয়ারনের ভটিয়ারখানা ছিল, তাই দুজনে সেখানেই কায়াম করে নিল। সেই ভটিয়ারখানার মালকিন ভটিয়ারন বেহাদ হুঁশিয়ার ও জাহিন ছিল এবং তার অসার ও রুসুখ ও খাসা ছিল। সে বন ঠন করে দালানে বসে পাখা ঝুলছিল। সে আমাদের দুই মুসাফিরের নামটাম জিজ্ঞেস করল এবং তারপর জিজ্ঞেস করল তারা কোথা থেকে এসেছে, কতদিন কায়াম করার ইরাদা আর কোথায় যেতে চায়। সেই ভটিয়ারনের একটা মেয়ে ছিল কুলসুম, বেহাদ হুঁশিয়ার, চালাক, ফুর্তিলা এবং ফরান মামলার তহতে পৌঁছে যাওয়া। সে দরজার ওঁতে দাঁড়িয়ে মা ও মুসাফিরদের কথা শুনছিল। মুশকির নাম শুনে সে কান খাড়া করল। এখন সে আরও গৌর করে তাদের কথা শুনতে লাগল এবং ফওরান এই নাতিজায় পৌঁছে গেল যে আমান নগরীর শাহজাদা মুশকি তার এখানে কায়াম করছে। এখন এমন হল যে কুলসুমের এক সহেলি ছিল নূরজাহা। সে এক আমির বাপের মেয়ে ছিল। তার বাপ কাফুর নগরীর উমরাদের মধ্যে শুমার হতো। এছাড়া সে বাদশাহ অর্থাৎ শাহ কাফুরের খাস দরবারিদের মধ্যে ছিল।
নূরজাহান প্রায়ই তার সহেলি কুলসুমের কাছে বলতো, কুলসুম, তুমি তো আমন নগরীর শাহজাদা মুশকির নাম শুনেছ। অত্যন্ত শরীফ, বীর এবং অভিযানপ্রিয়। খুব দূরের রিশতায় সে আমার ফুফাতো ভাই হয়। মুশকির বীরত্ব এবং অভিযানপ্রিয়তার দাস্তান আমন নগরী থেকে বেরিয়ে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ভটিয়া রানের ভটিয়ারখানা গোয়া গ্রামের চপাল। দেশের মুসাফিররা সেখানে এসে অবস্থান করত এবং দূর দেশের খবর নিয়ে আসত। সুতরাং মুসাফিররা আমন নগরের শাহজাদার অদ্ভুত জীবন সম্পর্কে এবং তার বীরত্ব সম্পর্কে অনেক কথা শোনাত। সুতরাং কুলসুম শাহজাদা মুশকির নামে তো যাই হোক পরিচিত ছিল। এখন যখন মুশকি তার মায়ের ভটিয়ারখানায় অবস্থান করল, তখন কুলসুমের খুশির সীমা রইল না, আর সে এই সুখবর শোনাতে দৌড়ে গেল তার সহেলি নূরজাহানের বাড়ি। নূরজাহান যখন শুনল যে তার ফুফাতো ভাই নিজে কাফুর নগরীতে এসেছে এবং তার সহেলির বাড়িতেই থাকছে, তখন সেও খুশিতে পাগল হয়ে গেল এবং দৌড়ে গিয়ে এই খবর তার মাকে শোনাল। তার মাকে প্রথমে তো বিশ্বাসই হল না, কিন্তু যখন কুলসুম কসম খেয়ে বলল যে তার ভটিয়ারখানায় থাকা লোকটি আমন নগরের শাহজাদা মুশকি এবং তার সাথে তার বন্ধু এবং ওজিরের ছেলে আকিলও আছে, তখন বড় বিবির বিশ্বাস করতেই হল। বড় বিবি মুশকিকে কখনো দেখেনি, অবশ্য তার সম্পর্কে অনেক কিছু শুনেছিল। বড় বিবি তো তৎক্ষণাৎ তৈরি হয়ে তার মেয়ে নূরজাহানের সাথে কুলসুমের বাড়ি চলে গেল। এখনও মুশকি এবং আকিল মুখহাত ধুয়ে ফারেক হয়েছে যে বড় বিবি নূরজাহান এবং কুলসুমকে নিয়ে এসে পৌঁছল। বড় বিবি আসতেই প্রথমে মুশকির চটচট বালাই নিল, তারপর নিজের পরিচয় দিল। খোদা জানে কত কত নাম গুনে এবং ঘুরিয়ে ফিরিয়ে রিশতা প্রমাণ করে দিল যে সে তার ফুফু। ইধর মুশকির মা মলকাবাহারও একবার কথায় কথায় তার সেই দূরের ননদের জিকির করেছিল। কিন্তু সে বলেনি যে তার এই দূরের ননদ কোথায় থাকে, কারণ মলকাবাহার নিজেও তার ঠিকানা জানত না। যাই হোক, শাহজাদাকে বিশ্বাস হয়ে গেল যে এই বড় বিবি তার মায়ের ননদ। বেটা, বড় বিবি তার মেয়ের পরিচয় করালো। এ হলো তোমার বোন নূরজাহান, অত্যন্ত শৌখিন এবং সুন্দরী। তোমার সাথে মিলিত হবার জন্য এতটা ব্যাকুল ছিল যে আমন নগরীর কঠিন এবং দীর্ঘ যাত্রা করার জন্যও তৈরি হয়ে গিয়েছিল। আরে বেটা, সত্যি বলছি, আমি এর পা বেঁধে রেখেছিলাম, নইলে এ তো কবে এর আমন নগরীর দিকে রওনা হয়ে যেত। এখন সে নূরজাহানের দিকে ঘুরল। না, দেখ, এ হলো তোমার ভাই, যে নিজে এসে তোমার সাথে মিলিত হতে এসেছে। বাহ, আমার সাথে মিলিত হতে কেন আসবে? নূরজাহান দুষ্টুমি করে চোখ নাচিয়ে বলল, এ তো শাহজাদা, আর আমরা তো... এমন কথা নয় বোন, মুশকি বলল, আমি সত্যিই তোমার সাথে মিলিত হতে এসেছি। এত দীর্ঘ যাত্রা তোমার জন্যই তো করেছি। মিথ্যে, একদম সাদা মিথ্যে, নূরজাহান বলল। মুশকি চুপ করে রইল। বড় বিবিও রেগে নূরজাহানকে বলল, এই চুপ কর মেয়ে, মুখে যা আসে তাই বকবক করে, কাউকে বসতেও দেখে না আর উঠতেও না। আমি সত্যি বলছি আম্মা, এরা মিথ্যে বলছে। আরে বেটা, তুমি এর কথা মন্দ মনে করো না। বড় বিবি মুশকির দিকে ঘুরল। না ফুপু, আমি মন্দ মনে করিনি, মুশকি হেসে বলল। তবে আমি আমার বোনের কাছে এটুকু জিজ্ঞাসা করতে চাই যে আমি কি মিথ্যে বলেছি। এই যে তোমরা আমাদের সাথে মিলিত হতে এসেছ, নূরজাহান বলল। যদিও এটা সত্যি। মুশকি, সত্যি কি করে হলো? নূরজাহান বলল, যদি এমনই হতো তাহলে ভাটিয়ারখানায় অবস্থান করার বদলে আপনি সোজা আমাদের বাড়ি আসতেন না। মুশকির কাছে এর কোনো জবাব ছিল না, সে বকলম ঝাঁকতে লাগল। নূরজাহানের মা বলল, আরে হ্যাঁ বেটা, এ কি অন্যায় করেছ তুমি, যে পরের মতো ভটিয়ারখানায় উঠে পড়েছ? আমরা কি মরে গিয়েছিলাম, নাকি আমাদের বাড়ি মনে ছিল না? এ তো আমাদের জন্যেও ডুবে মরার জায়গা। তবা তবা, এখন আমি তোমাকে এক মুহূর্ত এখানে থাকতে দেব না। তোমার জিনিসপত্র তুলে নাও এবং এক্ষুনি আমাদের সাথে আমাদের বাড়ি চলো। ইনকার করার সাধ্য ছিল না। মুশকি এবং আকিল তাদের খোলা বস্তা বোচকা আবার গুটিয়ে নিল এবং বিবি ভটিয়ারিনকে কিছু পুরস্কার দিল, এবং দুজনে বড় বিবি এবং নূরজাহানের সাথে তাদের বাড়ির দিকে চলে গেল। মুশকি এবং নূরজাহানের মধ্যে খুব গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছিল। নূরজাহান মুশকির থেকে বয়সে ছোট ছিল, কিন্তু তার কথাবার্তা অত্যন্ত মজার হতো। তার কথায় মুশকি এবং আকিলের খুব মজা লাগত। তারা তার কথা শুনতে শুনতে ক্লান্ত হতো না, এবং নূরজাহান বলতে বলতে ক্লান্ত হতো না। সুতরাং এভাবে মুশকি এবং নূরজাহানের মধ্যে এমন ভালোবাসা এবং আন্তরিকতা জন্মে গেল যা দুটি সত্যিকারের ভাই বোনের মধ্যেও হয় না। যখন এমন হলো, তখন নূরজাহানের কাছে আর কিছু লুকানোর দরকার রইল না। তাই মুশকি তার কাছে সব কিছু বলে দিয়ে বলল, এখন তুমি বুঝে গেছো নূরজাহান, যে আমি এখানে কাফুর নগরীতে কেন এসেছি? হ্যাঁ, বুঝে গেছি, শাহজাদি মেহতাবের খাতিরে। নূরজাহান ভ্রু নাচিয়ে বলল, একদম। কিন্তু এখানে জনাবের ডাল গলছে বলে মনে হচ্ছে না।
কি মানে? শাহজাদি কারো সাথেই বিয়ে করতে রাজি নয়, আমার সাথেও রাজি হবে না। তোমার তো সারখাবের ডানা লাগেনি, এটা তো আমি জানি না, মুশকি বলল। কিন্তু এখন আমারও জেদ চেপে গেছে যে যদি আমি বিয়ে করি তাহলে শুধু শাহজাদি মেহতাবের সাথে, নইলে সারা জীবন কুমারী বসে তার নামের মালা জপতে থাকবে। এই তো না। নূরজাহান হাসল। তুমি তো নূরজাহান প্রত্যেক কথা হাসিতে উড়িয়ে দাও। নূরজাহান হঠাৎ গম্ভীর হয়ে গেল। তুমি ধৈর্যের অভিনয় না করো তো আমি কিছু চেষ্টা করি। মুশকি খুশি হয়ে গেল। আমার অত্যন্ত ভালো মুন্নি। মুন্নি ছোট বোন। সে বলল, বস বাবা বস, চাটুকারি করার কোনো দরকার নেই, আমার যা সম্ভব হবে করব। নূরজাহান বলল, কি করবে? বললাম তো যা সম্ভব হবে। তৌবা, তুমি তো জান নিয়ে আসো। ভালো, শোনো। হ্যাঁ, শোনাও, মুশকি বলল এবং বড় আগ্রহে সামনে ঝুঁকে পড়ল। কথা এই যে শহজাদি মেহতাব আমার সাহেলি, বা এভাবে বলি যে আমি তার সাহেলি। মুশকি লাফিয়ে উঠো। সত্যি? সে বলল। না, মিথ্যে। নূরজাহান মুখ ফুলিয়ে বলল। লো ভাই, তুমি তো রাগ করে গেলে। ভালো, এখন আর কিছু বলবো না, শুধু লোক কান ধরছি। মুশকি বলল, হ্যাঁ এখন ঠিক আছে। নূরজাহান মাথা নাড়ল। এখন তুমি বলো তো, মেহতাবের সাথে মিলিত হবার ছুতো করে তার কাছে যাই, তোমার আগমনের জিকির করি, তোমার বীরত্ব ইত্যাদির মিথ্যে প্রশংসা করি। মিথ্যে প্রশংসা? হ্যাঁ, কারণ আমি জানি তুমি বীর কিছুই নাও, এমনি খামোখা নিজের মুখে মিয়া মিঠ্ঠু বনে যাচ্ছ। তো তোমার মিথ্যে মিথ্যে প্রশংসা করি এবং তারপর শহজাদির ইচ্ছা জানার চেষ্টা করি। খোদার কসম, মানে ওয়াহ, আমার মানে হলো তুমি আজই চলে যাও। আবার সেই ধৈর্যহীনতা। নূরজাহান চোখ দেখালো। ভালো, ভুল হয়ে গেল। মুশকি বলল, তওবা করো। নূরজাহান বলল, ভালো, তওবা করছি। মুশকি বলল, খুব ভালো এবং আদবশীল ছেলে, সুতরাং মা বদৌলাতে আজই যাবেন শহজাদি সাহেবার কাছে। নূরজাহান সোজা হয়ে বলল। সুতরাং সেই দিনই নূরজাহান শহজাদির সাথে মিলিত হতে মহলে পৌঁছল। উদার মেহতাবও গত কয়েকদিন ধরে নূরজাহানকে মনে মনে স্মরণ করছিল। কথা এই যে নূরজাহান চুলে চুলে মুক্ত গাঁথার কাজে নিজের মতো ছিল, কিন্তু সে তার কাজের ঢাক না কারো সামনে পেটাত না, এবং স্বভাবে অহংকারীও ছিল না, এবং তার প্রশংসা শোনার শখও ছিল না। সুতরাং তার এই গুণ বা এই কাজের সাথে তার দু-চার সাহেলিই পরিচিত ছিল। তার এমনই এক সাহেলি যে ইত্তেকাক্রমে শহজাদিরও সাহেলি ছিল। কথায় কথায় শহজাদি মেহতাবকে একদিন বলেছিল, শহজাদি সাহিবা, আপনি একবার নূরজাহানের কাছে আপনার চুল আঁচকান এবং তাকে বলুন যে সে আপনার এক একটা চুলে মুক্ত গেঁথে দেয়। আমাদের নূরজাহান এই কাজের মাহির। সত্যি, আপনি খুশি হয়ে যাবেন। তুমি কি আমাদের নূরজাহানের কথা বলছ? শহজাদি জিজ্ঞাসা করল। হ্যাঁ, তারই, কিন্তু সে কখনো আমাদের বলেনি যে সে চুলে চুলে মুক্ত গাঁথতে পারে। মেহতাব বলল, আমাদের চুলে মুক্ত গাঁথার বড় শখ, তারপর খোদার ফজলে আব্বার খাজানায় মুক্তর অভাব নেই, ঢের আছে। আমাদের কি জানা ছিল যে নূরজাহান এই কাজ করতে পারে? অনেক দিন ধরে সে আমাদের কাছে আসেনি। সুতরাং এভাবে গত কয়েকদিন ধরে মেহতাব নূরজাহানের অপেক্ষা করছিল এবং তাকে ডাকার জন্য মহলের কোনো কনিজ পাঠানোর কথা ভাবছিলই যে নূরজাহান নিজেই চলে এলো। ওয়াহ, তুমি খুব দামি হয়ে গেছো নূরজাহান, শহজাদি মেহতাব অভিযোগ করল। অনেক দিন পর এসেছ, বাড়ির কাজকর্মে ফুরসতই পাই না শহজাদি সাহিবা। নূরজাহান বলল, আজ একটু ফুরসত পেয়ে দৌড়ে এলাম। এহসান করলে আমাদের ওপর, শহজাদি মেহতাব হেসে ফেলল। যাই হোক, আমি অনেক দিন ধরে তোমাকে স্মরণ করছিলাম। আমাদের নসিব, নইলে এই কনিজরা কিসের যোগ্য? আমি শুনেছি তুমি চুলে চুলে মুক্ত গাঁথা খুব জানো। জি হ্যাঁ, এমনি উল্টো সোজা গাঁথি, কিন্তু তুমি আমাদের কাছে কখনো বলনি এ সম্পর্কে। এতে বলার যোগ্য কথাই বা কি ছিল যে বলতাম? এবং আমার এই ধারণাও ছিল যে আপনি জানেন না, আমরা জানতাম না। যাই হোক, আজ তুমি এখানে থাকবে। আমি লোক পাঠিয়ে তোমার মাকে খবর পাঠিয়ে দিচ্ছি যে তুমি আজ এখানেই থাকবে, সুতরাং সে চিন্তা না করেন। আজ আমাদের চুল আঁচড়ানো এবং চটি করা তুমি করবে এবং আমাদের এক একটা চুলে মুক্ত গেঁথে দেবে। আমি কি ইনকার করতে পারি? নূরজাহান বলল, কারণ সে শেহজাদির কাছে থাকার ছুতো খুঁজছিল। শেহজাদি মুক্ত আনার হুকুম দিল। সেখানে তো হুকুমের দেরি ছিল। দারবানরা দৌড়ে গেল এবং অল্পক্ষণ পরেই কয়েক থালা মুক্তয়ে ভর্তি শেহজাদির সামনে রাখা হল। নূরজাহান শেহজাদির চুল আছড়ে এক একটা চুল আলাদা করল এবং তারপর চুলে মুক্ত গেঁথে তাদের বেঁধে দিল। এই কাজে পুরো দিন খরচ হয়ে গেল। নূরজাহান যখন শেহজাদির চুলে মুক্ত গেঁথে শেষ করল, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। প্রথমে শেহজাদি উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়াল এবং নূরজাহানের কারিগরি দেখে অবাক হয়ে গেল। তার এক একটা চুলে সত্যিকারের মুক্ত
এমন ঝিকমিক করছিল যেন অন্ধকার রাতে জোনাকি। শেহজাদি খুব খুশি হল। সে মন খুলে নূরজাহানের প্রশংসা করল এবং তারপর তাকে নিয়ে তার বিশেষ বাগানে চলে এলো। সন্ধ্যার ঠান্ডা সময় ছিল, ফারহাদ বক্স হাওয়ার ঝাপটা বইছিল। বাগানে রং বেরঙের ফুল ফুটেছিল, গাছের ওপর পাখিরা চেঁচায় করে উঠছিল এবং বাগানে ঝর্ণা চলছিল। নূরজাহান এবং মেহতাব একটা ঝর্ণার সামনে মার্বেলের বেঞ্চে বসে পড়ল। ইধার উধারের কথার পর নূরজাহান বলল, শেহজাদি সাহিবা, যদি আপনি মন্দ না মনে করেন তো একটা কথা জিজ্ঞাসা করি। শেহজাদি তো আজ নূরজাহানের ওপর অত্যন্ত খুশি ছিল। সে বলল, অবশ্যই জিজ্ঞাসা করো, নির্ভয়ে জিজ্ঞাসা করো। কিছুটা ইতস্তত করে নূরজাহান সাহস করে জিজ্ঞাসা করল, শেহজাদি সাহিবা, দেশে দেশে আপনার জন্য পয়গাম আসছে এবং আসছে, কিন্তু এ কি কথা যে আপনি ইনকার করে যাচ্ছেন? কি কোনো শেহজাদা আপনার পছন্দ হয়নি? ছোট মুখ আর বড় কথা হয়, কিন্তু আমি জিজ্ঞাসা করছি, আপনার জন্য আকাশ থেকে কি কোনো ফেরেশতা নামবে? এটা শুনে মেহতাব উদাস হয়ে গেল। সে একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলে বলল, এমন কোনো কথা নয় নূরজাহান। নিশ্চয়ই দূর দূরান্ত থেকে এবং বড় বড় শাহজাদাদের পয়গাম আমার জন্য এসেছে, এবং এটাও সত্যি যে আমি ইনকার করে গেছি এবং ভবিষ্যতেও ইনকার করে যাব। তাহলে কি এই দুনিয়ায় কোনো শাহজাদা নেই যে আপনার যোগ্য? নূরজাহান জিজ্ঞাসা করল। না, এটা কথা নয়, শাহজাদি মেহতাব বলল। তাহলে কি কথা? নূরজাহান জিজ্ঞাসা করল। মজবুরি আছে নূরজাহান, শাহজাদি মেহতাব বলল। কেমন মজবুরি? নূরজাহান জিজ্ঞাসা করল। নূরজাহান, এটা আমার একটা রহস্য যা আমি কারো কাছে বলিনি, শাহজাদি মেহতাব বলল। এবং আমার কাছেও না বলবেন? নূরজাহান জিজ্ঞাসা করল। না, এখন তোমার কাছে কি লুকাবো, শাহজাদি বলল। শুক্রিয়া। তো সেই রহস্য কি যার কারণে আপনি বিয়ে করতেই চান না? নূরজাহান বলল। এটা তো আমি বলিনি, তবে যাদের পয়গাম এসেছে তাদের সাথে বিয়ে করতে চাই না, শাহজাদি বলল। তাহলে কার সাথে বিয়ে করতে চান আপনি? নূরজাহান জিজ্ঞাসা করল। এটা তো আমি জানি না, শাহজাদি বলল। কি মানে আপনার? নূরজাহান জিজ্ঞাসা করল। বাস এটুকু জানি যে সে একটা রাজহংস বাছেও। হংস? হ্যাঁ, হংস। শাহজাদি সাহিবা, মাফ করবেন, কিন্তু আপনার কথা আমার তো বোঝা যাচ্ছে না। হংস তো একটা পাখি, আর আপনি মানুষ। নূরজাহান জিজ্ঞাসা করল। বাস এটাই তো গণ্ডগোল, শাহজাদি বলল। আপনি আপনার মনের কথা বলুন, এই সিলসিলায় হয়তো আমি আপনার কোনো সাহায্য করতে পারি, নূরজাহান বলল। তুমি কেউই আমার সাহায্য করতে পারবে না, তবু তোমাকে সব বলে দিচ্ছি, এতে আমার মনের ভার তো নেমে যাবে, শাহজাদি বলল। নূরজাহান তৈরি হয়ে বসে পড়ল এবং শাহজাদি মেহতাব এভাবে বলতে শুরু করল। শোনো নূরজাহান, এটা একটা অদ্ভুত গল্প এবং আমার বিশ্বাস তুমি আমার উপর হাসবে এবং আমাকে বোকা বলবে। এক রাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম এবং এখন সেই স্বপ্ন সত্যি হওয়ার অপেক্ষা করছি। সেই রাতে আমি খুব গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিলাম এবং তখন আমি স্বপ্নে দেখলাম যে আমি একটা হংসিনী এবং আমার স্বামী একটা অত্যন্ত সুন্দর রাজহংস এবং আমরা দুজনে মানসরোবরের তীরে থাকি। আমাদের দুজনের মধ্যে অত্যন্ত ভালোবাসা ছিল। সত্যিকারের অর্থে একে অপরের ওপর জান কোরবান করতাম। আমাদের একটা বাচ্চাও ছিল, অত্যন্ত সুন্দর, ছোট্ট মুন্না এবং প্যারা প্যারা হংস। একদিন কি হলো যে আমার রাজহংস খাবার খুঁজতে গিয়েছিল। আমি এবং আমার বাচ্চা বাসায় একা ছিলাম। আমার বাচ্চাটা আমার খুব প্রিয় ছিল, আমি কখনো তাকে ছেড়ে যেতাম না। সেই দিনও আমি আমার বাচ্চাকে নিয়ে মজায় আমার বাসায় বসেছিলাম যে হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। তওবা তওবা, কি ঝড় ছিল! আমার স্বপ্নের সেই অবস্থা স্মরণ করি তো এখনও কেঁপে উঠি। হাওয়ায় আমার বাসা ছিঁড়ে ফেলল, ছড়িয়ে দিল এবং আমার বাচ্চাকে আমার বাহু থেকে টেনে নিয়ে গেল। বাচ্চাকে সামলাই তো বাসা যায়, আর বাসা সামলাই তো বাচ্চা, এই অবস্থা ছিল। আমি বাসা এবং বাচ্চা সামলানোর চেষ্টা করলাম, কিন্তু না বাসা সামলাতে পারলাম, না বাচ্চাকে বাঁচাতে পারলাম। এক ঝড়ে বাসার খড়কুটো ছড়িয়ে দিল এবং বাচ্চা ফড়ফড় করে নিচে মানস সরোবরে পড়ে গেল। পানি খুব গভীর ছিল। আমার বাচ্চা ডুবে মরে গেল এবং আমি দেখতে দেখতে রইলাম। সত্যি বলতো, আমি কি করতে পারতাম? আমি কেঁদে কেটে বসে রইলাম এবং আমার রাজহংসের ফিরে আসার অপেক্ষা করতে লাগলাম। সেও ঝড়ে আটকে গিয়েছিল এবং হাওয়া তাকে কোথায় কোথায় টেনে নিয়ে গিয়েছিল। অনেকদিন পর সে ক্লান্ত হয়ে ফিরে এলো। আমি তাকে বললাম আমাদের সাথে কি দুর্ঘটনা ঘটেছে। সে সান্ত্বনার কয়েকটা কথা বলল এবং দুঃখ প্রকাশ করল। এক দুফোঁটা চোখের জল ফেলল এবং বাসা বানাতে ব্যস্ত হয়ে পড়ল। বাসা বানা হয়ে গেল তো আমরা আবার তাতে থাকতে লাগলাম। আমার বাচ্চার শোকে আমি সহ্য করতেই পারছিলাম না।
উঠতে বসতে সে আমার মনে পড়ত এবং তারপর আমার চোখের জল থামত না। আমাকে সান্ত্বনা দেওয়ার বদলে আমার রাজহংসী রেগে বলল, এখন কেন কেঁদে কেটে নিজের অবস্থা খারাপ করছো? তোমার এভাবে কাঁদলে আমাদের বাচ্চা তো ফিরে আসবে না। হ্যাঁ, যদি ফিরে আসে তো আমিও তোমার সাথে কাঁদতে প্রস্তুত। তার এই কথা আমার খুব খারাপ লাগলো, কিন্তু আমি মুখে কিছু বললাম না, শুধু চুপ করে বসে রইলাম। কয়েকদিন কেটে গেল, তো এক সকালে আমার রাজহংসী আমাকে বলল, চলো মুক্ত খুঁজতে চলো, এতে তোমার মনও ভালো হয়ে যাবে এবং শোকও হালকা হয়ে যাবে। প্রথমে তো আমার মন আগেই পড়া ছিল, তার ওপর তার আগের কথাও আমার খারাপ লেগেছিল। এখন সে বলছে চলো মুক্ত খুঁজতে চলো। আমি সত্যিই রেগে গিয়ে তাকে বলে দিলাম, তোমার ইচ্ছে হয়ে তুমি যাও, আমি যাব না, সঙ্গদিল কথাকার। এবং সঙ্গদিলদের মতো সেও তার বন্ধুদের সাথে মুক্ত খুঁজতে চলে গেল। সেই দিন তো আমার মনের অবস্থা বর্ণনাতীত হয়ে গেল। জীবন আমার কাছে বিষ মনে হতে লাগল। আমার এই জীবন এবং দুনিয়া থেকে এমনকি আমার রাজহংসের প্রতিও ঘৃণা জন্মে গেল। আমি না কিছু ভাবলাম, না বুঝলাম, এবং আমার বাসা থেকে মানস সরোবরে লাফ দিয়ে পড়লাম, এবং এভাবে আমি আত্মহত্যা করলাম। তারপর আমি স্বপ্নে দেখলাম যে আমার রাজহংস মুক্ত খুঁজে ফিরে এলো এবং আমাকে না পেয়ে পাগল হয়ে গেল, এবং জঙ্গল জঙ্গল আমাকে ডাকতে লাগল যে আমার হংসিনী, হায় আমার হংসিনী। তো এই হলো পুরো কথা। আমি আমার মনের কথা বলে দিলাম। আমার বিশ্বাস, যেমন স্বপ্ন আমি দেখেছিলাম তেমনি আর কেউ দেখেছে, এবং যে দেখেছে সে মরুভূমি মরুভূমি বসতি বসতি আমাকে খুঁজছে এবং আমার হংসিনী ডাকছে। বস, আমি আমার সেই রাজহংসের অপেক্ষা করছি। সে এলে আমি তার সাথে বিয়ে করব। বস, এই কারণেই আমি প্রত্যেকের পয়গাম প্রত্যাখ্যান করছি এবং বিয়ে করতে অবিরত ইনকার করে যাচ্ছি। এখন তোমার ইচ্ছে হলে আমাকে বোকা বলো, আমার মজা করো বা আমার ওপর হাসো, কিন্তু আমার বিশ্বাস যে আমার স্বপ্ন সত্যি, এবং এই যে একদিন আমার রাজহংস আমাকে খুঁজতে খুঁজতে চলে আসবে। খুব মোবারক স্বপ্ন ছিল আপনার সহজাদি সাহেবা। আমার বিশ্বাস আপনার রাজহংসী আপনাকে খুঁজতে খুঁজতে চলে আসবে, নূরজাহান বলল। কিন্তু মনে মনে বলল, বুজুর্গরা সত্যি বলেছেন যে বাদশাহ, রাজা, রানী এবং শহজাদা শহজাদিরা বড় ধনী হয়। ভালো, এমন স্বপ্ন কখনো সত্যি হয়। তবু আমি শহজাদির স্বপ্ন সত্যি করে ছাড়ব। সেই সন্ধ্যায় সে বাড়ি পৌঁছে পুরো দাস্তান মুশকি এবং আকিলকে শোনাল। সত্যি, এ তো অদ্ভুত মেয়ে, আকিল বলল। শহজাদি মেহতাব শুধু তোমারই যোগ্য শহজাদে। এমন মেয়ে কপালে জোটে। তোমাকে যাই হোক তাকে হাসিল করতেই হবে। কিন্তু কিভাবে? সে তো তার রাজহংসীর অপেক্ষা করছে। মুশকি হেসে বলল, তাহলে তুমি হয়ে যাও না তার রাজহংসী। নূরজাহান বলল, আমি তো ভাই ভালো মানুষ, পাখি কি করে হব? এর উপায় আমি বলছি, নূরজাহান বলল। পরের দিন কাফুর নগরীতে গুঞ্জন উঠল যে দুজন অত্যন্ত আল্লাওয়ালা এবং পাক্কা ফকির এসেছে এবং তারা বসতির বাইরে একটা পিপুল গাছের ছায়ায় ডেরা গেনেছে। দুজনেই খুব ভালো কথা বলে, কিন্তু তাদের মধ্যে এক ফকির আমার হংসিনী, হায় আমার হংসিনী এমন নাড়া দেয় যে লোকের মন কেঁদে ওঠে। কাফুর নগরীর লোকেরা দৌড়ে দৌড়ে সেই আল্লাওয়ালা ফকিরদের কাছে যায় এবং তাদের কাছে নিজেদের হাজত পূর্ণ করার জন্য দোয়া করিয়ে নেয়। এখন এই অবস্থা যে বসতির বাইরে পিপুল গাছের চারপাশে সবসময় একটা মেলার মতো ভিড় লেগে থাকে। প্রত্যেক দোয়ার পর তাদের মধ্যে এক ফকির আমার হংসিনী, হায় আমার হংসিনী নাড়া দেয়। তারপর তো এটা হলো যে এই দুই ফকির প্রতিদিন বসতিতে এসে ঘুরে বেড়াতে লাগল এবং লোকদের নিজেদের দিকে আকৃষ্ট করতে লাগল। তাদের মধ্যে এক ফকির প্রতিপদে আমার হংসিনী, হায় আমার হংসিনী নাড়া দিতে দিতে যাচ্ছিল। সেই ফকিরদের আগমন এবং তাদের মধ্যে একজনের এই বিশেষ এবং অদ্ভুত নাড়ার খবর ধীরে ধীরে শহজাদি মেহতাবের কানেও পৌঁছাল। কিছু জানা গেল এই ফকির কে এবং কোথা থেকে এসেছে। শহজাদি মেহতাব তার এক কনিজকে জিজ্ঞাসা করল। জানি না কে, কিন্তু খুব পাক্কা, কনিজ বলল। তাদের মধ্যে একজন তো শুধু আমার হংসিনী, হায় আমার হংসিনী রট লাগিয়ে রেখেছে, তার বেশি আর কিছু বলে না। কি বললে তুমি? কি রট লাগায় সে? শহজাদি চমকে উঠল। আমার হংসিনী, হায় আমার হংসিনী, বস এমনই বলে। আল্লাহ জানে এর কি মানে। শহজাদি মেহতাবের তার স্বপ্ন এবং তার রাজহংস মনে পড়ে গেল। আমি যাই হোক এই ফকিরের সাথে মিলিত হতে চাই, সে বলল। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা নাড়া শোনা গেল, আমার হংসিনী, হায় আমার হংসিনী। এটা নাড়া ছিল না, বরং একটা বেদনা ভরা চিৎকার ছিল। শহজাদির মন গলে গেল। সে দৌড়ে জানালার সামনে গিয়ে দাঁড়াল এবং তখন সে ফকিরের ছদ্মবেশে মুশকিকে দেখল।
তার মাথায় লম্বা লম্বা চুল ছিল, মুখে লম্বা দাড়ি ছিল, হাতে কসকল এবং পায়ে খড়ম ছিল, এবং সে গেরুয়া রঙের কফনি পরেছিল, কিন্তু সেই পোশাকেও সে পুরুষসুলভ সৌন্দর্যের নমুনা মনে হচ্ছিল। শহজাদি মেহতাবের মন তার দিকে টানা পড়ল। সে তার কনিজকে বলল, আমি এই ফকিরের সাথে মিলিত হতে চাই, তাকে তৎক্ষণাৎ হাজির করো। কনিজ তৎক্ষণাৎ দৌড়ে গেল। সে দরবানকে খবর দিল এবং দরবান সেই ফকিরকে ডাকতে দৌড়ে গেল। শহজাদি মেহতাব তার মহলের মিলন কক্ষে বসে ফকিরের আগমনের অপেক্ষা করতে লাগল। কয়েক মিনিট পর কনিজ ফকিরকে সাথে নিয়ে ফিরে এলো, কিন্তু এটা সেই ফকির ছিল না যে আমার হংসিনী নাড়া দিত। এটা তার সঙ্গী অন্য ফকির ছিল। এই অন্য ফকিরের পোশাকে মুশকির বন্ধু আকিল ছিল। আমি তো সেই অন্য ফকিরকে ডেকেছিলাম, শহজাদি মেহতাব রেগে বলল। কনিজ কাঁপতে কাঁপতে উঠল, কিন্তু আকিল জবাব দিল, শহজাদি, সে বড় আল্লাহওয়ালা এবং তিনি মহল বা কারো বাড়িতে পা রাখার কসম খেয়েছেন। শহজাদি মেহতাব মাথা নিচু করে কিছু ভাবতে লাগল, তারপর বলল, ভালো কথা। সুতরাং আমি আপনার কাছেই সেই জিজ্ঞাসা করছি যা তাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। আপনি কি আমার প্রত্যেক প্রশ্নের জবাব দেবেন? অবশ্যই দেব, শর্ত এই যে আপনার প্রশ্ন যোগ্য হয়। ভালো তো, তাহলে বলুন, আপনার সেই অন্য সঙ্গীকে এবং এমন মন গলানো নাড়া কেন দেয়? আকিল খুশি হয়ে গেল যে সে এটারই অপেক্ষা করছিল। তবে সে বাইরে বড় গম্ভীরভাবে বলল, মাফ করবেন শহজাদি সাহেবা, আমি আপনার এই প্রশ্নের জবাব দিতে পারি না। কেন দিতে পারেন না? কারণ আমার সঙ্গী আমাকে এই রহস্য কারো কাছে না বলার ওয়াদা নিয়েছে। কিন্তু যদি কারো জীবন এবং মৃত্যুর প্রশ্ন হয়, তাহলে আমার সঙ্গীর পরিচয় এবং তার নাড়া থেকে ভালো কারো জীবন এবং মৃত্যুর প্রশ্ন হতে পারে? আমার জীবনের, জি হ্যাঁ, এটা আমার জীবন এবং মৃত্যুর প্রশ্ন। আকিল মিথ্যে মাথা নিচু করে কিছু ভাবতে লাগল। যদি আপনি এটা না বলেন তো আমি পাগল হয়ে যাব বা মরে যাব, শহজাদি মেহতাব বলল। খোদা না করুন যে এমন হয়, তো তাহলে বলে দিন আপনার সঙ্গীকে এবং এমন নাড়া কেন দেয়, কিন্তু কসম খান যে আপনি এই কথা নিজের কাছেই রাখবেন। আমি কসম খাচ্ছি। ভালো তো, শোনেন, আমার সঙ্গী আমননগরের শহজাদা মুশকি। কি? শহজাদি লাফিয়ে উঠল। জি হ্যাঁ, কিন্তু তারা এই রূপ কেন ধারণ করেছে? কি তারা পাগল হয়ে গেছে? জি না, তারা পাগল হয়নি। তাহলে কি কথা? এটা একটা দুঃখ ভরা দাস্তান শহজাদি। আমি শুনতে চাই। খুব ভালো, নিশ্চয়ই আমার সঙ্গী শহজাদা মুশকি এবং আমি তার শৈশবের সঙ্গী এবং বন্ধু আমননগরীর উজিরের ছেলে আকিল। আরে, শহজাদির অবাক হওয়া বাড়তেই থাকল। এক রাতে শহজাদা মুশকি গভীর ঘুম থেকে ঘাবড়ে উঠে বসল। আমি তার কাছেই শুয়েছিলাম। আমার চোখ খুলে গেল তো কি দেখি, শহজাদা মুশকি অত্যন্ত অস্থির। আমার জিজ্ঞাসা করায় তারা বলল যে তারা একটা স্বপ্ন দেখেছে। তাদের স্বপ্ন এমন যে যেন সে একটা রাজহংসী এবং তার স্ত্রী এবং তার একটা ছোট্ট মুন্না বাচ্চার সাথে মানস সরোবরের তীরে থাকে। একদিন প্রচণ্ড ঝড় বইল। সেই সময় নিজে অর্থাৎ মুশকি কোথাও বাইরে গিয়েছিল। যাই হোক, ঝড়ে বাসা ভেঙে গেল এবং বাচ্চা মানস সরোবরে ডুবে মরে গেল। তাদের স্ত্রী অর্থাৎ হংসিনীর সেই বাচ্চার খুব শোক ছিল, কিন্তু সেই সময়ে মুশকির কোনো কথা হংসিনীর খারাপ লেগে গেল, তাই সেও মানস সরোবরে লাফ দিয়ে আত্মহত্যা করল। মুশকির তার হংসিনীর ওপর অত্যন্ত ভালোবাসা ছিল, সুতরাং স্ত্রীর আত্মহত্যায় তাদের খুব আঘাত লাগল এবং অবশেষে সেও মানস সরোবরে ঝাঁপ দিল। তো এটা ছিল তাদের স্বপ্ন। তারপর তারা মহল ছেড়েছে এবং দেশ ছেড়েছে এবং এখন শহর শহর, জঙ্গল জঙ্গল এবং নদী নদী তার সেই স্ত্রীকে খুঁজছে এবং ডেকে বেড়াচ্ছে এবং এই নাড়া দিচ্ছে, আমার হংসিনী, হায় আমার হংসিনী। তাদের বিশ্বাস যে অন্য কেউ এমন স্বপ্ন দেখেছে এবং যে এই স্বপ্ন দেখেছে সেই তাদের স্ত্রী হবে এবং তাদের দুঃখ দূর করবে। আমি তাদের বন্ধু, সুতরাং তাদের সাথে লেগে আছি, কিন্তু হায়, তাদের এই অবস্থা আমার কাছে দেখা যায় না। এটা শুনে শহজাদির উপর বেহুশি ছেয়ে আসতে লাগল। আকিল তাকে সামলাতে দৌড়ে গেল। শহজাদি সাহিবা, খায়রিয়ত তো, কি হলো? শহজাদি সামলে নিল। আকিল, আমার ভাই, সেই দুর্ভাগা মেয়ে আমি। সে বলল, কোন দুর্ভাগা মেয়ে? এটা আপনি কি বলছেন? আমি সেই হংসিনী যাকে সে খুঁজে বেড়াচ্ছে। জি, আপনি? আকিল বাইরে অবাক হয়ে বলল, কিন্তু মনে মনে খুশি যে তীর লক্ষ্যে বসেছে। হ্যাঁ, আমি। শহজাদি বলল, আমিও ঠিক একই স্বপ্ন দেখেছিলাম যেমন শহজাদা মুশকি দেখেছে, এবং তখন থেকে আমিও আমার রাজহংসের অপেক্ষা করছি। এবং তারপর এক মোবারক দিন এবং মোবারক তারিখে শহজাদা মুশকি এবং শহজাদি মেহতাবের বিয়ে হয়ে গেল।
দুজনেই খুশি ছিল, সহজাদী মেহতাবের বাবা মা খুশি ছিল এবং কাফুর নগরীর লোকেরা খুশি ছিল। এই বিয়ের উৎসব কয়েক দিন ধরে পালিত হতে থাকল। এখন সহজাদা মুশকি এবং আকিল শাহ কাফুরের মহলে থাকত। আকিলকে একটা আলাদা এবং অত্যন্ত শানদার ঘর দেওয়া হয়েছিল এবং এভাবে তাদের সবার দিন মজায় এবং হাসি খুশিতে কাটতে লাগল। ধীরে ধীরে এই খবর আমার নগরী পর্যন্তও পৌঁছে গেল। সবুর বাদশাহ এবং মলকা শুনল তো তাদের অবাকও হল এবং খুশিও হল। অবাক এই কথায় যে মুশকি তাদের খবর না দিয়ে বিয়ে করে ফেলেছে, এবং খুশি এই কথায় যে যাই হোক সে বিয়ে তো করেছে। সবুর বাদশাহ তার অজির অর্থাৎ আকিলের বাবাকে বড় লস্কর এবং উপহার সহকারে কাফুর নগরী পাঠাল। অজির সেখানে পৌঁছে শাহজাদা মুশকি, শাহজাদি মেহতাব এবং তার ছেলে আকিলের সাথে মিলিত হল এবং খুশি হল এবং বলল যে সে তাদের সবাইকে নিয়ে যেতে এসেছে। কিন্তু মেহতাবের মন এখনও যেতে চাইছিল না, সুতরাং অজিরও জোর করল না। সে সবুর বাদশাহ এবং মলকা বাহারের পক্ষ থেকে উপহার শাহ কাফুর এবং তার মলকার কাছে পেশ করল এবং দুজনকে খুব খুব মোবারকবাদ দিয়ে বিদায় নিল। সময় কাটতে দেরি লাগে না, সে কারো রোখে থামে না। সুতরাং ৩ বছর কেটে গেল এবং তারপর একদিন এমন এলো যখন মুশকি অত্যন্ত উদাস এবং অস্থির ছিল, এবং তার কারণেই যে তার বাবা মা এবং তার দেশ মনে পড়ছিল। বাবা মায়ের সাথে মিলিত হওয়ার জন্য, তাদের দেখার জন্য সে অস্থির ছিল এবং দেশের হাওয়ায় শ্বাস নেওয়ার জন্য তার রুহ তড়পাচ্ছিল। আকিলের দিন খুব নিশ্চিন্তে এবং শান্তিতে এবং মজায় কাটছিল, কিন্তু গত কয়েকদিন ধরে দেশের স্মৃতি তাকেও তাড়া করছিল। আসলে এমনই হয় দেশের ভালোবাসা এবং এমনই হয় দেশের টান। 2 বন্ধুর এই অস্থিরতা এবং উদাসীনতা শাহজাদি মেহতাবের কাছে লুকানো রইল না। সে একদিন তার স্বামী শাহজাদা মুশকিকে বলল, মন্দ মনে না করো তো একটা কথা জিজ্ঞাসা করি? অবশ্যই জিজ্ঞাসা করো। আমি কি তোমার কোনো প্রশ্ন বা কথার মন্দ মনে করেছি কখনো? ভালো, তাহলে সত্যি বলো কি কথা? কেন গত কয়েকদিন ধরে দেখছি তুমি অত্যন্ত উদাস থাকছ? মুশকি উদাসী থেকে হাসল। মেহতাব, এখন আমি কি বলি যে মন্দ না মনে করো তো বলি? নির্ভয়ে বলো, সহজাদি বলল। মেহতাব, দেশ কার মনে পড়ে না, বাবা মা কার মনে পড়ে না? ভালো, তো এই কথা। দেখো, মন্দ মেনে গেলাম না, না তো, বরং এখন তো আমারও সেই দেশ, মানে আমন নগরী, এবং তোমার বাবা মা আমারও বাবা মা না? বস, এখন রওনা হওয়ার তৈরি করো। আমরা এখানে অনেক থেকেছি, আজ না তো কাল, মাস 2 মাস পর, 10 বছর পর আমাদের তো সেখানে যেতেই হবে। মেয়ে তো তার শ্বশুর বাড়িতেই ভালো লাগে। হ্যাঁ, কিন্তু কি? আমন নগরী তো এখানে নেই, অত্যন্ত দীর্ঘ যাত্রা, কয়েক মাসের। মুশকি বলল, সুতরাং তোমাকে সাথে নেওয়া আমার মতে উচিত নয়। বাহ, আমি তো তোমার সাথেই যাব। মেহতাব বলল, যত দীর্ঘ যাত্রাই হোক সেটা দেখতে দেখতে কেটে যাবে। তুমি কোনো জাদুকর নও যে জমিনের চাদর টেনে আনবে। মুশকি হেসে বলল, এমনই মেনে নাও। কি মানে? এটা বলো যে তুমি এখানে পর্যন্ত কি করে পৌঁছেছ? বেশিরভাগ দূরত্ব তো ঘোড়ায় কাটিয়েছ, এবং তারপর কি? কপালে একটা উড়ন্ত খাটোলা পেয়ে গিয়েছিলাম, তার উপর বসে এখানে পৌঁছেছি। বস, তো এমনই একটা উড়ন্ত খাটোলা আমাদের কাছে আছে। কি? আব্বার দরবারে একজন কাঠমিস্ত্রি আছে, মুসা, তার কাছে আছে এই উড়ন্ত খাটোলা, যা একই সময় 2800 মাইলের দূরত্ব কাটিয়ে ফেলে। আমরা তার উপর বসে যাব। মুশকি অবাক হয়ে গেল। কি নাম বললে সেই কাঠমিস্ত্রির? মুসা? মুসা? মেহতাব, আমরা তার ছোট ভাই ইয়াকুবের উড়ন্ত খাটোলায় বসেই এখানে পর্যন্ত এসেছিলাম। মুসা কাফুর নগরীতে আসার পর নিজের এবং তার ভাই ইয়াকুবের দাস্তান বাদশাকে শুনিয়ে দিয়েছিল, সুতরাং মেহতাব ইয়াকুবের নামে পরিচিত ছিল। কি বলছো আমার সহজাদে? সে বলল, কি সত্যি তুমি মুসার ছোট ভাই ইয়াকুবের সাথে মিলিত হয়েছ? কি সত্যি তুমি তার উড়ন্ত খাটোলায় বসে এখানে পর্যন্ত এসেছ? তাহলে তুমি এই কথা আমাকে আগে কেন বলনি? বেচারা মুসা তার ভাইয়ের জন্য অত্যন্ত অস্থির। তার যখন জানা যাবে যে তার ভাই জীবিত, তখন খুশিতে পাগল হয়ে যাবে। তৎক্ষণাৎ মুসাকে ডাকা হলো। আকিলকেও তলব করা হলো, যাতে সে মুশকির কথা নিশ্চিত করে। মুসা এলো। মুশকি এবং আকিল তাকে পুরো কথা বলল, কিন্তু তার বিশ্বাস হলো না। সুতরাং মুশকি এবং আকিল তাকে সেই সরাইয়ে নিয়ে গেল যেখানে তারা তাদের উড়ন্ত খাটোলা রেখেছিল। মুসা উড়ন্ত খাটোলা দেখল, চিনতে পারল, তখন সে খুশিতে কেঁদে ফেলল। আমার সহজাদে, আমার সহজাদে! মুসা মুশকিকে জড়িয়ে ধরল। খোদা তোমাকে সব সময় খুশি রাখুন, তুমি আমাকে বড় সুখবর শোনালে। শুকর যে আমার ছোট ভাই জীবিত। মুসা,
এখন আমাদের এখান থেকে রওনা হতে হবে, প্রথমে তোমার ভাইয়ের কাছে এবং সেখান থেকে আমাদের দেশ আমান্নাগারি। মুশকি বলল। এই অদ্ভুত এবং আনন্দময় ঘটনার খবর শাহ কাফুরকে দেওয়া হলো। সেও খুব খুশি হলো এবং মুসাকে বলল, বসতো তাহলে ঠিক আছে, তুমি আমার মেয়ে এবং জামাইকে এবং তাদের বন্ধু আকিলকে আমান্নাগারি পৌঁছে দাও। মুসা বলল, হুজুর, আমার একারই নয়, বরং আমার ভাই আকুবের উড়ন্ত খাটোলাও এখান থেকে রওনা হবে, যাতে বসে শহজাদা মুশকি এবং তাদের বন্ধু আকিল এখানে তাশরিফ এনেছিলেন। সুতরাং দুটো উড়ন্ত খাটোলা একসাথে এখান থেকে রওনা হবে। আমার উড়ন্ত খাটোলায় শহজাদা এবং শহজাদি, এবং আমার ভাইয়ের উড়ন্ত খাটোলায় আমি এবং আকিল সাহেব সাওয়ার হব। অত্যন্ত উচিত, শাহ কাফুর বলল। সুতরাং মুসা, মুশকি এবং আকিল যাত্রার তৈরি করতে লাগল, এবং শাহ কাফুর এবং তার মালকা তার মেয়েকে তার শ্বশুরবাড়ি রওনা করার তৈরি করতে লাগল। বিয়ের পর এখন শাহজাদির বিদায় হচ্ছিল, এবং তারপর নির্ধারিত দিনে দুটো উড়ন্ত খাটোলা কাফুর নগরীর বাইরে একটা ময়দানে দাঁড়িয়েছিল, এবং পুরো শহর সেখানে জমায়েত হয়েছিল। বাদশাহ এবং তার সব দরবারি সেখানে উপস্থিত ছিল। মালকা এবং তার মহলের সমস্ত খাদেমা এবং কানিজরা উপস্থিত ছিল। মুসার উড়ন্ত খাটোলায় মুশকি এবং মেহতাব সাওয়ার হল, এবং অন্যটা অর্থাৎ ইয়াকুবের উড়ন্ত খাটোলায় মুসা এবং আকিল, এবং তারপর উড়ন্ত খাটোলাগুলো উড়ল। সমস্ত লোকেরা হাত নেড়ে নেড়ে এবং শাহ কাফুর এবং মালকা চোখের জল মুছে শহজাদিকে খোদা হাফেজ বলল। উড়ন্ত খাটোলাগুলো উপরে উপরে উড়তে উড়তে চলে গেল। তাদের গতি বাড়ল। কাফুর নগরী অনেক নিচে এবং অনেক দূরে ছুটে গেল। প্যারে দোস্ত, এই গল্পের তৃতীয় অংশ ইনশাআল্লাহ পরের ভিডিওতে পেশ করা হবে। এখান পর্যন্তের গল্প আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানান, এবং এমনি আরও মজার কিস্সা গল্পের জন্য আমাদের হামাদান ভয়েস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনের বোতামটিও প্রেস করে নিন, যাতে আমাদের আগত নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সময়মতো পান। শুকরিয়া।